আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে কি দিয়ে, ক্লিপার দিয়ে আজকে, তাই না? তো ক্লিপারের ভেতর বিভিন্ন ক্লিপার আমাদের কাছে দেখবো আমরা, অ্যাভেলেবেল আমাদের কাছে ক্লিপার। মোটামুটি গত লেকচারে আমরা কি দেখলাম, ডায়োডের যে ফাংশন জেনারেটর না, সত্য কথা কোনো পার্থক্য পাবা না, একদম সেম প্রসেস, একদম সেম প্রসেস। প্রথমে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকাবো, তারপরে কি আঁকাবো, আউটপুট ওয়েভ শেপ আমরা আঁকাবো। আচ্ছা, তো এইখানে ডায়োডের ভেতর আমরা যে ক্লিপারগুলো পাই, ক্লিপার বলতে আমরা কি বুঝি, মানে ওরকম বলি না যে যে ক্লিপ করে সেই কি ক্লিপার, যে টিচ দেয় বা টিচিং দেয়, বা যে বলে না যে প্লে করে সেই কি প্লেয়ার, তাই না? যে প্লে করে সেই কি প্লেয়ার, যে শিক্ষা দেয়, টিচ দেয় বা টিচিং দেয় সেটা কি টিচার। তাহলে যে ক্লিপ করে সে কি ক্লিপার। তাহলে ক্লিপ করা মানে কেটে ফেলা, ক্লিপ করা মানে কি কেটে ফেলা। দেখা যাবে যে ইনপুটটা পুরোটাই কেটে ফেলছে, আউট নেগেটিভটা ইনপুটের পজিটিভ হাফ সাইকেলটা পুরোটা কেটে ফেলছে, নেগেটিভ হাফ সাইকেল আছে। আবার দেখা যাবে নেগেটিভ হাফ সাইকেল কেটে ফেলছে, পজিটিভ হাফ সাইকেল আছে। আবার দেখা যাবে যে পুরোটা না কেটে পজিটিভের কিছু অংশ কাটলো আর বাকিটুকু থাকলো। আবার দেখা যায় নেগেটিভের কিছু অংশ কাটলো, বাকিটুকু থাকলো। আবার দেখা যায় পজিটিভের কিছু অংশ কাটছে, আবার নেগেটিভের কিছু অংশ কাটছে। তো এই জন্য এটাকে বলা হয় কি ক্লিপার। এটাকে ওয়েব শেপিং সার্কিটও বলা হয়ে থাকে, এটাকে ওয়েব শেপিং সার্কিট। অর্থাৎ ওয়েবকে নতুন নতুন শেপ দিতে পারে এই সার্কিটটা। ওয়েবটাকে নতুন বিভিন্ন আমার যে ওয়েবটা আছে, ওয়েবকে বিভিন্ন শেপ প্রদান করতে পারে এই সার্কিট, এই জন্য এটাকে বলা হয় ওয়েব শেপিং সার্কিট। তো আমার কাছে ক্লিপার আছে চার প্রকার মেবি ক্লিপার আছে আমাদের কাছে। একটা আছে সিরিজ ক্লিপার। কি ক্লিপার? সিরিজ ক্লিপার। 2 নাম্বার আছে বায়াস সিরিজ ক্লিপার। বায়াস সিরিজ ক্লিপার। আর একটা আছে কি ক্লিপার? শান্ট ক্লিপার। শান্ট ক্লিপার। 4 নাম্বার ক্লিপার আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে কি ক্লিপার? বায়াস শান্ট ক্লিপার। বায়াসড শান্ট ক্লিপার। তাহলে সিরিজ ক্লিপার, শান্ট, বায়াসড ক্লিপার, বায়াস সিরিজ ক্লিপার মানে একই কথা আর কি। হ্যাঁ, মানে একটা বায়াসিং থাকবে আর একটা কি বায়াসিং। সিরিজ ক্লিপারে বায়াসিং থাকবে না, কিন্তু বায়াস সিরিজ ক্লিপারে কি থাকবে, বায়াসিং থাকবে। বায়াস সিরিজ ক্লিপার, তাহলে সিরিজ ক্লিপারে বায়াসিং থাকবে, বায়াস সিরিজ ক্লিপারে বায়াসিং থাকবে। শান্ট ক্লিপারে বায়াসিং থাকবে না, বায়াস শান্ট ক্লিপারে বায়াসিং থাকবে। তাহলে দেখো মূলত কিন্তু 2 প্রকার, সিরিজ ক্লিপার আর কি ক্লিপার, শান্ট ক্লিপার। ওই সিরিজ ক্লিপার যদি বায়াসিং থাকে তাকে বলছি বায়াস সিরিজ ক্লিপার। ওই শান্ট ক্লিপার যদি আমরা বায়াসিং করে দিই তাকে আমরা কি থাকবে, বায়াস শান্ট ক্লিপার থাকবে। তাহলে 1 নম্বরে সার্কিটে কেমন হবে, সিরিজ ক্লিপার। সিরিজ ক্লিপার মানে ডায়োডটা কিসে থাকবে, সিরিজে থাকবে। ক্লিপ করবে কি ডায়োড। গতকাল দেখছিলাম না, ক্লিপ করতেছিল কে, ডায়োড। ডায়োড লাগানোর ফলে ওয়েবটা ক্লিপ হচ্ছিল বা কেটে যাচ্ছিল। তাহলে সিরিজ ক্লিপার অর্থাৎ ডায়োডটা কিসে থাকবে, সিরিজে থাকবে। বুঝতে পারছ, ডায়োড কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এই যে যেটা আছে ডায়োডটা, এই সে তোমার কিসে আছে, সিরিজে আছে। আর প্যারালালে কি আছে, লোড আছে। এই সে হচ্ছে তোমার সে সিরিজ ক্লিপার। কিন্তু এর কি বায়াসিং করা হয়েছে কোনো প্রকার, বায়াসিং করা নেই। তাহলে এবার 2 নম্বরে দেখবো কি ক্লিপার, বায়াসড সিরিজ ক্লিপার। তাহলে এবারে কি করা হবে, ডায়োডকে বায়াসিং করা হবে। ডায়োডকে যদি বায়াসিং করতে চাই তাহলে কি রিভার্স বায়াস করে দিলাম, তাই কি না। আর এই জায়গায় আছে হচ্ছে এরকম, এটাও সিরিজ ক্লিপার, এটাও সিরিজ ক্লিপার। পার্থক্য কি, এখানে বায়াসিং করা হয়েছে, হয় নাই। 2 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো তো, শান্ট ক্লিপার। শান্ট মানে প্যারালাল। তাহলে ডায়োডটা আবার কিসে থাকবে, প্যারালালে থাকবে। আর রোধ কিসে থাকবে, সিরিজে। রোধটা সিরিজে চলে আসলো, আর ডায়োডটা কিসে চলে যাবে, প্যারালালে চলে যাবে। এই সে ডায়োড প্যারালালে চলে গেছে, ঠিক আছে। 4 নম্বর, এটা কি শান্ট ক্লিপার না, কিন্তু এবার কি দরকার, বায়াসড শান্ট ক্লিপার। তাহলে এই শান্ট ক্লিপ ডায়োডকে কি করা হয়নি, বায়াসিং করানো হয় না। তাহলে এবার কি করতে হবে, বায়াসিং করতে হবে। তাহলে বায়াসিং করে দাও। তাহলে এবার কি আর রাখলাম, আর একে বায়াসিং করে দাও। তাহলে বায়াসিং করার জন্য আমরা একে বলতে পারি যে একে রিভার্স বায়াসিং করে রাখলাম। অবশ্যই 100% আমরা দেখবো, সব কম্বিনেশন দেখবো। এখানে ফরওয়ার্ড রিভার্স, যাই হোক আমরা জাস্ট মানে দেখাচ্ছি আসলে কীভাবে বায়াসিং করা হয়, বা কেন হচ্ছে সিরিজ ক্লিপার বলা হয়, কেন বায়াস সিরিজ ক্লিপার বলা হয়, কেন শান্ট ক্লিপার বলা হয়, বুঝতে পারা গেছে। আচ্ছা, আর একটা টাইপের আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কম্বিনেশনাল ক্লিপার। কি আছে, কম্বিনেশনাল ক্লিপার। সেটা আবার কি, নাম শুনে বুঝতে পারছি, এখানে সিরিজও থাকবে, আবার কি থাকবে, শান্টও থাকবে। বুঝতে পারা গেছে। হয় এরকম 1 আর 2 থাকবে, একও থাকতে পারে, আবার 2 থাকতে পারে।
আর 1 আর 3 সিরিজ ক্লিপার থাকবে আর নাকি সিরিজ এবং শান্ট দুটোই থাকবে। এমন হতে পারে বায়াস সিরিজ ক্লিপার থাকতে পারে, আবার কি বায়াস শান্ট ক্লিপার থাকতে পারে। অর্থাৎ সোজা কথা হিসাব হচ্ছে সিরিজ আর শান্ট এই দুজনের কম্বিনেশন থেকে আসবে হচ্ছে কম্বিনেশনাল ক্লিপার। বুঝতে পারা গেছে না? বোঝা নাই? তাহলে সিরিজ ক্লিপার আর শান্ট ক্লিপার এই দুজনের কম্বিনেশন করে আমরা কি পাবো? কম্বিনেশনাল ক্লিপার আমরা পাবো। তাহলে এখানে পাবো হচ্ছে সিরিজ ক্লিপারও থাকবে, আবার কি ক্লিপারও থাকবে? শান্ট ক্লিপারও থাকবে। তাহলে এই দুজনকে মিলে আমরা কি বলতে পারবো? এটাকে কম্বিনেশনাল ক্লিপার আমরা বলতে পারবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, আমরা সরাসরি ম্যাথে চলে যাবো। এখানে গণিত করার কিছু নাই একদম, যে কারণ যেহেতু আমরা গত লেকচারে বেশ ইনডেপথে আলোচনা করছি ডায়োড অ্যাজ এ ওয়েভ ফাংশন, ডায়োড এজ এ ফাংশন জেনারেটর, তাই না? দেখছিলাম। তো কোশ্চেন আমাদের স্টার্ট করি। কিছু কোশ্চেন থাকবে আমি করবো, বাকিগুলো সব তোমাদের জন্য কি হোম টাস্ক। আচ্ছা, তো এই জায়গায় ডায়োডটা কি আছে? প্যারালাল আছে না? তাহলে বলো তো এটা কি ক্লিপার? শান্ট ক্লিপার। শান্ট কি বায়াসড নাকি শুধু শান্ট ক্লিপার? শুধু শান্ট, কারণ কোনো প্রকার বায়াসিং করানো। তাহলে এখানে কি দেওয়া হয়েছে? সেই ইনপুট ভোল্টেজ, আর এই হচ্ছে তোমার এখান থেকে আমরা কি নিব? সেই আউটপুট ভোল্টেজটা আমরা সেই নিব। বুঝতে পারা গেছে? এবং তোমাকে বলে দেওয়া হচ্ছে এটা ডায়োডটা কি ডায়োড? এটা হচ্ছে সিলিকন ডায়োড। বলে দিচ্ছি কি ডায়োড বলো তো? সিলিকন ডায়োড, তাই কি না? আচ্ছা, প্রথমে কি ড্র করবো? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, পরে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে আউটপুট ওয়েভ শেপ আঁকাবো, তাই কি না? তাহলে বলো, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করার নিয়ম কি? প্রথমে ডায়োডটা কি ধরে নেব? অফ ধরে নেব। তাহলে ডায়োডটা কি আছে? অফ আছে। তাহলে ডায়োড অফ মানে ভাই এই প্রান্তের ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এখানে আছে কত ভোল্ট? 0 ভোল্ট। আর এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে ডায়োড অফ অবস্থায়? কারেন্ট ফ্লো করবে? তাহলে এখানে যদি ভিন থাকে তাহলে এখানে কি চলে আসবে? ভিন চলে আসবে, তাই কি না? তাহলে এবার বলতো ডায়োড যদি অফ হতে হয় তাহলে অবশ্যই ভাই এই প্রান্তে কি আছে? লোয়ার, আর এই প্রান্তের কি? হায়ার। তাহলে এনটুপি কারেন্ট ফ্লো করবে, তাই কি না? তাহলে ভিন কি ছোট হতে হবে কার থেকে? 0 ভোল্ট থেকে। তাহলে ভিন ছোট হতে হবে কার থেকে? 0 ভোল্ট থেকে। তাহলে ডায়োডটা কি থাকবে? অফ থাকবে। ডায়োড যদি অফ থাকে, চিন্তা করো তো, ডায়োড কি থাকে? অফ থাকে। তাহলে পুরোপুরি আউটপুট ভোল্টেজ কোথায় চলে আসবে? ইনপুট ভোল্টেজ কোথায় চলে আসবে? আউটপুট ভোল্টেজ চলে আসবে, কারণ এখানে কোনো প্রকার ড্রপ নাই। তাহলে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ভাই আমরা কি বলতে পারি? ইনপুট ভোল্টেজ। ক্লিয়ার? আসো এবার ডায়োড কি ধরবো? অন ধরবো। ডায়োড যদি অন ধরো তাহলে কি উপায়? কি উপায় বলো? ভিন এর মান কি করতে হবে? বড় করতে হবে কার থেকে? 0 ভোল্ট থেকে। ওরে না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, কথা আছে এখানে ভাই। হবে না কেন? চিন্তা করো, 0 ভোল্ট হলে হবে না। এইখানে অ্যাটলিস্ট কত লাগবে ভাই? এখানে তো 0 ভোল্ট হওয়া লাগবে না, হবে না, তাই না? কত হবে? 0.7 থেকে ছোট হওয়া লাগবে, তাহলে অফ হবে। বুঝতে পারছো না? বুঝো নাই? এইখানে 0 ভোল্ট আছে, তাই কি না? এখানে 0 ভোল্ট আছে, আর এইখানে যদি কেবলমাত্র কত আসে? যদি 0.7 ভোল্ট আসে তখন ডায়োডটা কি হবে? কন্ডাকশনে যাবে। আদারওয়াইজ তো কন্ডাকশনে যাবে না। তাহলে এই জায়গায় ভিন এর মান যদি 0.7 থেকে ছোট হয়, কথা বলে করে বুঝে, ভিন এর মান যদি কি হয়? 0.7 থেকে ছোট হয়, তাহলে কন্ডাকশন পাবে? পাবে না। তাহলে ভিন এর মান এখানে কত? 0.0 ভোল্ট নয়, কত ভোল্ট হবে? 0.7 ভোল্ট হবে। আইডিয়াল হলে ঠিক ছিল, আইডিয়াল হলে ঠিক ছিল, তাই কি না? আইডিয়াল হলে কি ছিল? তাহলে ভিন এর মান 0.7 ভোল্ট থেকে ছোট, আর এখানে ভিন এর মান কত? 0.7 ভোল্ট থেকে কত হবে? সে বড়। এটা তো বোঝা গেছে নাকি? এখানে তো 0.7 থেকে ছোট হয় তাহলে কন্ডাকশন পাবে? অফ থাকবে। এখানে তো 0.7 থেকে কি হয়? বড় হয়, তাহলে কি হবে? কন্ডাকশন পাবে। তাহলে যদি ডায়োডটা অন হয়, ডায়োড অন হওয়া অবস্থায় তাহলে ভিওটার মান কত ভোল্টে সেট হবে? 0.7 ভোল্টে সেট হবে, কারণ ডায়োড অন অবস্থায় ব্যাটারির মতো কাজ করবে। তাহলে ভি আউটের মান সিম্পলি কত ভাই? 0.7 ভোল্ট। প্রথমে কি আঁকাবো? ট্রান্সফার। কোন ভেজাল আছে? বোঝো নাই নাকি? এবার কি প্রথমে কি আঁকাবো বলো? প্রথমে আঁকাবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স নাকি? আমরা একবার আঁকাবো, হ্যাঁ, দুটো একই সাথে। তাহলে এটা কি? ভি আউট, আর এটা কি? ভি ইন, তাই কি না? তাহলে আমরা কি করি বলো তো ভাই? প্রথমে কি ভি ইনের যে কন্ডিশনগুলো সেগুলো অ্যাপ্লাই করি না? তাহলে ভি ইনের দেখলে কন্ডিশনগুলো কি কি? 0.7 এর থেকে ছোট আর 0.7 এর থেকে কি বড়। তাহলে 0.7 আমরা কই দেখাবো বলো? 0.7 এর সেই জায়গায় দেখাবো, 0.7 ভোল্ট দেখাবো, ঠিক না? তাই না? তাহলে আমরা যদি 0.7 ভোল্টের এই দিকে যাই, তাহলে ভি ইন এর মান 0.7 থেকে কি ছোট, আর ভি ইন এর মান যে কি 0.7 থেকে কি হবে? বড় হবে।
তাহলে V0.7 থেকে যখন ছোট ভাই তখন ভাই দেখতেছি ভাই আউটপুট ভোল্টেজের মান কী হবে, ইনপুট ভোল্টেজের কী হবে, সমান হবে, তাই কি না? তাহলে আউটপুট ভোল্টেজটা কি সেই ওয়াই, আর এটা কি তাহলে সেই এক্স, ওয়াই ইকুয়ালটা কী হবে, এক্স হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স হবে না? তাহলে এটা কি সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে, একদম এরকম হবে না, কারণ হচ্ছে সি মান হচ্ছে 0, তাই কি না? কারণ সি তো 0, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে কি না? বোঝা যাচ্ছে তো নাকি? কিন্তু চিন্তা করো তো, এটা কতক্ষণ, এই সরলরেখাটা কতক্ষণ পর্যন্ত চলবে, একদম এই জোনের আগ পর্যন্ত চলবে না, কারণ এই কন্ডিশনের জন্য কি এইটুক না? তাহলে এই কন্ডিশন কতটুকুর জন্য, একদম এইখান থেকে শুরু করে একদম কি এই পর্যন্ত না, এ পর্যন্ত না? তাহলে এর এই পাশ থেকে চলবে, তার মানে কি সরলরেখাটা এদিকে দেখাতে পারবো এই পর্যন্ত, এবং আমরা এই পর্যন্ত দেখাতে পারবো, তাই কিনা? এই পর্যন্ত আমরা দেখাতে পারবো, কিন্তু এরপরে কোন কন্ডিশন চলে আসবে, এই কন্ডিশন চলে আসবে না, তাহলে তো আমরা এদিকে দেখাতে পারবো পারবো না। তাহলে তখন ভাই যখন এই কন্ডিশনে, তখন ডায়োডটা কি অন হয়েছে, অন হলে মানে আউটপুট ভোল্টেজ মান কত হবে, 0.7 ভোল্টের সমান হবে। তাহলে এই জায়গায় ভোল্টেজ মান কত, সেই 0.7 ভোল্টেজের একদম কি আউটপুট ভোল্টেজ মান কত, 0.7 ভোল্টের কি হয়ে গেছে, সেই সমান হয়ে গেছে। বুঝতে প্রবলেম আছে কারো, প্রবলেম আছে কোনো? আচ্ছা, এবার তাহলে কি আঁকাবো বলো, আউটপুট ভোল্টেজ আঁকাবো উইথ রেসপেক্ট টু কি টাইম, তাই না? একদম সিম্পল। দেখো এত কথা খরচ করলাম না, এগুলোতে এখন আর কথা খরচ করবো না। কেন? দেখো আমরা কি দেখাবো আগে, কি ইনপুট আউটপুট ভোল্টেজ যদি পেতে চাই তাহলে আগে কি দেখাইতে হবে, ইনপুট ভোল্টেজ লাগবে না? তাহলে ইনপুট ভোল্টেজ কীরকম, সাদা মেসি, এটা সাইডে ডট দেখাবো না আগে? এরকম দেখাবো না, ঠিক না? এইবার দেখো ভাই, একদম এইখান থেকে সরাসরি এখানে চলবে, আর কোনো কথা খরচ করবো না। কেন? দেখো এই লেভেলটা কত, 0.7, তাহলে এই লেভেল বরাবর কি আউটপুট ভোল্টেজের লেভেল না, 0.7। আচ্ছা দেখো তো, এই লেভেল বরাবর যা প্লটিং, দেখো তো ভাই এই লেভেল বলো সেই একই 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 ডেটা প্লট করব, কারণ এই বরাবর আউটপুট ভোল্টেজ, এই বরাবর কত ভাই, তাহলে এইটুকু যদি 0.7, দেখো তো রেফারেন্সটাকে আমরা একই জায়গায় রাখছি না, কারণ এখান থেকে এটুকু যদি 0.7 হয়, তাহলে এখান থেকে এটুকু কত ভাই, 0.7। তাহলে এই বরাবর আমরা কি লাইন টানতে পারি কিনা, দেখো তো এই বরাবর পারি কিনা, পারি তো? তাহলে দেখো তো ভাই, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে আউটপুট ভোল্টেজের মান কি এই 0.7 ভোল্টেজ থেকে উপরে গেছে নাকি যায় নাই, না কই গেছে আমরা, ধরো বেটা এই ক্যারেক্টারিস্টিক্স ভালো করে দেখো তো, এই যে লাইনটা, এই পুরো ক্যারেক্টারিস্টিক্সে এই যে লেভেল 0.7, এর থেকে কি উপরে গেছে, তাই কি না? এর উপর থেকে গেছে কিনা, বরাবর আছে কি তরাবর আছে, তোমার জানি লাভ নেই, তোমার যেটা বলছি উপরে গেছে কিনা। তাহলে ইনপুট ভোল্টেজ, এই যে আউটপুট ভোল্টেজ যেটা দেখাবো আমরা এখন, সেটাও কি ভাই, এই যে এই লেভেলটা কত, 0.7 ভোল্ট না? তাহলে এই লেভেল থেকেও কি যাবে না, উপরে যাবে না। কিন্তু দেখো তো নিচে, দেখো তো 0.7 এর নিচে যারা যারা আছে, মানে এই আউটপুট ভোল্টেজের মান কি 0.7 নিচে থেকে সবাই আছে না? কারণ এই লাইনটা কি নির্দেশ করে, এই লাইন নির্দেশ করে ভি আউটের মান যা, ভি আউট মানে কার সমান, ভি আউটের মানটা কার সমান, এই লাইন বরাবর কি ইনের সমান না? তাহলে 0.7 ভোল্টেজের নিচে, 0.7 ভোল্টেজের নিচে কি হবে, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ কি হবে, সমান হবে। অর্থাৎ 0.7 এর নিচে আমরা যা দিব, 0.7 এর নিচে যা দেবো, ইনপুটে যা দিব সেটাই কি হবে, আউটপুটে তাই হবে না? তাহলে 0.7 এর উপরে কিছু পাবো না, কিন্তু ভাই 0.7 এর নিচে ইনপুটে যা থাকবে আউটপুটে তাই পাবো। তাহলে ইনপুটে 0.7 এর নিচে কি এইটুকু আছে না, এইটুকু পাবো, এর উপরে পাবো, পাবো না, এর পাবো না, এর উপরে পাবো না, তাহলে কি এখানে পাবো, এরকম পাবো না, 0.7 এর নিচে যা আছে তাই পাবো, তাই পাবো, এই সেই ব্যাস হয়ে গেল। বলো তাহলে এবার আমরা আগের বার তো এবার কত কথা খরচ করলাম, শুধু এইটুক দেখবা, শুধু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকাইতে পারলে ভাই, এইটা আঁকানো তোমার কাছে কি না, একদম দুধ ভাতের ব্যাপার তোমার জন্য। এই দোলন বোঝা গেছে তো না কি রে ভাই? 0.7 এর উপরে যাবে না, তাহলে উপরে যাবে না, কিন্তু 0.7 নিচে কি আছে, ভি আউট ইকুয়াল টু ভি ইন, তাহলে ভি আউট ইকুয়াল টু ভি ইন, ইনপুটে যা থাকবে আউটপুটে কি পাবো, তাই পাবো। আচ্ছা, আমরা আরেকটা ড্র করি, কোশ্চেন 2। এটা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এটা কি
বলো। এটা হচ্ছে যে কিছু কিছু ড্রতে দেখা যায় যে ভিতরে কাটি দেয়, হুম। তখন কোন টুক কাটবে, কোনটুক কাটাকাটি বুঝলাম না। ভিতরে এভাবে কাটি দেয় আর কি। কাটাকাটি দরকার নাই, আমরা ইনপুট দেখাইছি কি ডট দিয়ে, আউটপুট দেখাইছি কি এটা দিয়ে ভরাট দিয়ে, আর কিচ্ছু দেখানোর দরকার নেই, শেষ। কোশ্চেন 2, এটা কি ইনপুট ভোল্টেজ, এটা কিসের তৈরি, সিলিকন, এটা কি N2P, এটা কি আউটপুট ভোল্টেজ। এবার আসো ডায়োড কি করবো প্রথমে, কি জন্য নেবো ডায়োডকে প্রথমে, অফ ধরে নেব, তাহলে অফ ধরে কন্ডিশন কেমন হবে, এটা কত ভোল্ট, 0 ভোল্ট, এটা কত ভোল্ট, 0 ভোল্ট, তাই কি না? তাহলে এটা যদি 0 ভোল্ট হয় তাহলে দেখো ভাইয়া 0 ভোল্ট যদি হয়, তাই না, তাহলে এই জায়গায় কি দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে না, এই জায়গায় কত থাকা লাগবে, -0.7 ভোল্ট থাকা লাগবে না, ভালো করে বুঝো। আরে ভাই যদি এটাকে অন করতে হইতো, যদি কি করা লাগতো, অন করা লাগতো, তাহলে এখানে কত দেওয়া লাগতো, 0.7 পয়েন্ট, এই দুই প্রান্তের মাথার ভোল্টেজ কত, মানে বিভব পার্থক্য কত থাকা লাগতো, 0.7 থাকা লাগতো, কারেন্ট যাবে কিন্তু হায়ার থেকে লোয়ারে না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ তো 0 ভোল্ট ফিক্স, এটা তো হায়ার, আর ওই প্রান্তে 0.7 থাকা লাগবে, তাহলে ডিফারেন্স কত আসবে, 0.7 ভোল্ট আসবে। তাহলে এই প্রান্তের যদি আমরা প্লাস দিই তাহলে তো আবার এটা কি হয়ে গেল, লোয়ার হয়ে গেল, লোয়ার হয়ে যাবে। হায়ার থেকে লোয়ার, মানে এখানে কি করতে হবে, মাইনাস চিহ্ন লাগাইতে হবে, বুঝছো না, বুঝো নাই, সেইটাই তো বলতেছি রে বাবা, দাঁড়া আছে আমরা, তাহলে এইখানে যদি কত -0.7 থাকে, তার মানে কি বুঝতেছি এখানে, এটা অন আছে, এটা কি ডায়োডটা অন আছে, আর এখানে যদি -0.7 থেকে কম থাকে তাহলে কি ভাই, এটা অন নাই। এটা অন আছে, অন নাই। এটাকে আরেকটা ভাবে বুঝতে পারি, দেখো যদি খেয়াল করো, এটাকে আরেকটা ভাবে আমরা ভালো করে বুঝতে পারি, সেটা বোঝার উপায় হচ্ছে, দেখো এটা যদি অন হয়, চিন্তা করো তো, এটা যদি কি হয়, যদি এটা কি হয়, অন হয়, তাহলে অন হলে এটা কিসের মতো কাজ করবে, এরকম না, এই প্রান্ত কি হবে, নেগেটিভ, আর এই প্রান্ত কি, তাহলে 0.7 ভোল্ট না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ বলছে কত ভোল্ট, 0 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ অবশ্যই কত ভোল্ট, -0.7 ভোল্ট না, তুই বুঝতে বেটা না, বোঝো নাই, ছাগল জানি কোন জায়গায়, এই প্রান্ত কি প্লাস আর এই প্রান্ত কি মাইনাস না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয় তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে, অবশ্যই 0.7, কিন্তু তার পোলারিটি কি, মাইনাস, তাহলে এখানে 0 ভোল্ট আর এখানে কত, -0.7 ভোল্ট, তাই কি না, তাহলে এখানে যদি -0.7 ভোল্ট থাকে তাহলেই সে কি হবে, অন হবে, কিন্তু আমরা খুঁজতেছি কিসের কন্ডিশন, অফের কন্ডিশন রে ভাই, কিসের কন্ডিশন খুঁজতেছি, তাহলে অফের কন্ডিশন খুঁজতে, তাহলে অফ মানে ডায়োডে কি আছে, অফ আছে, ডায়োডে কি আছে, এটা অফ থাকা মানে কি ভাই, ভি এখানকার কারেন্ট ফ্লো করবে না, ভি এর মান সরাসরি কোন জায়গায় না, তাহলে জায়গা পাবো, কিন্তু এই ভি এর মান যদি, এই ভি এর মান অফ থাকতে হয়, কি থাকতে হয়, অফ থাকে, তাহলে কি -0.7 এর চেয়ে বড় হওয়া যাবে, -0.7 থেকে বড় হয়ে যাবে না, তাহলে -0.7 থেকে কি থাকতে হবে ভাই, তার ছোট থাকতে হবে, কিন্তু চিন্তা করো তো, -0.7 থেকে ছোট মানে কি ভাই, -0.6, কিন্তু সেটা কি হওয়া যাবে, মাইনাসের ব্যাপারটা কি উল্টা না, মাইনাস দিক থেকে বড় হওয়া মানে কি, মাইনাস দিক থেকে কি ছোট হওয়া, অফ করবো, আচ্ছা আচ্ছা, এখানে বলতেছিলাম ভাই মাইনাস, একে যদি অন করতে হয় তাহলে কত ভোল্টেজ লাগবে, -0.7 ভোল্ট লাগবে, তাই না, তা এখানে চিন্তা করো, এরকম চিন্তা করো, যদি এখানে যেটাকে অফ করতে হয়, কি করতে হয়, রাইটকে অফ করতে হয়, তাহলে অফ করতে হলে তো এখানে তো -0.7 থাকা যাবে না, কত থাকতে হবে, -0.6 ভোল্ট চলে আসলে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে কিনা, তাহলে আমরা এরকম চিন্তা করতেছি ভাই, তাহলে -0.6টাই কি ভাই, এটা কি, এর থেকে কি হয়ে গেছে, এ কি বড় না, ভালো করে বুঝো, এটা কি বড় না, তাহলে অফ করতে গেলে তো -0.7 দিলে হচ্ছে না, অফ করতে গেলে কি তার থেকে ডিফারেন্স লাগবে না, ডিফারেন্স কত, -0.6 করে দিলাম, তাহলে কি অফ হয়ে যাবে, তাহলে -0.6 তো -0.7 দেখি কি বড়, তাহলে অফ হবে তখনই তখন ইনপুট ভোল্টেজের মান -0.7 দিয়ে কি হবে, বড় হবে, মানে যেহেতু নেগেটিভ সেন্স থেকে চিন্তা করছি না, জাস্ট উল্টা 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 বলতে হবে,
উল্টা বলতে হবে তোমার এখানে। তার মানে এখানে 2 ভোল্ট হইলো নেগেটিভ বললে উল্টা বলতে হবে, নেগেটিভের কাছে কি বলতে হবে, উল্টা বলতে হবে। বড়কে বানাতে হবে ছোট, ছোটকে বানাতে হবে কি বড়। তোমার এখানে বলতেছিলাম যে ভাই যদি এটা কি করতে হয় -0.7 থেকে কি এ যদি কি হয় -0.7 থেকে ছোট হয়, হুম -0.7 থেকে যদি কি হয়, বড় হয়। যদি বড় হয়, কারণ এই প্রান্তে কি হওয়া লাগবে, হায়ার হওয়া লাগবে, আর এই প্রান্তে কি হওয়া লাগবে, লোয়ার হওয়া লাগবে না। হুম তাহলে যদি যাই হোক, বুঝতে পারছো না কি, এখানে আমার -0.6 করলেই সে কি হবে, অফ হয়ে যাবে। হুম তো সুতরাং আমরা ভিন এর মান -0.7 থেকে কি হবে, যদি লোয়ার যায় তাহলে অফ কি হবে, তাহলে তো অন কন্ডিশন আছে না। হুম এইদিকে যদি হায়ার থাকে, এখানে যদি লোয়ার থাকে, তাহলে তো এটা অন হওয়ার কথা। তাও অন হচ্ছে কি করে 0 থেকে 0.7 আরে ভাই একে অন করতে গেলে মিনিমাম কত লাগবে, 0.7 তো লাগবে, আর এখানে আছে কত 0.6 দিছি। ধরে নিছি না। হ্যাঁ তাহলে 0.6 কি ভাই, ইনপুট ভোল্টেজ না, তাহলে 0.7 থেকে সেটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু নেগেটিভ দিকে আবার কি হয়েছে, বড় বড় হয়েছে না, জি হুম বুঝতে পারা গেছে নাকি। আচ্ছা একইভাবে দেখো তো এদিকে। আচ্ছা এদিকে এইখানে আমি 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 আর একটু ভালোভাবে বলি, এটা বাদ দাও, আমি একটু রিসার্চ সামারি করে দিই, দেখো এদিকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যদি রাইটকে অন করতে হইতো, তাহলে এখানে লাগতো কত ভোল্ট, এরকম সিম্বল হতো না অন হইলে, তাহলে এখানে 0 ভোল্ট হলে 0 -0.7, তাহলে এখানে আসতো কত, -0.7 লাগতো, -0.7 লাগতো। তাহলে রাইট অফ হবে কখন, এরকম চিন্তা করবো। রাইট অফ হবে যখন এই -0.7 থেকে -0.7কে ধরো আমরা -0.6 করে দিলাম, তখন ডিফারেন্স তো আর কত 0.7 নাই, তখন এটা কি অফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সেটা হচ্ছে কি ভোল্টেজ, তাহলে ইনপুট ভোল্টেজের মান -0.7 থেকে তো কি করা হয়েছে, বড় করা হয়েছে। তাহলে বড় ইনপুট ভোল্টেজের মান -0.7 থেকে বড় হলে এটা কি হবে, অফ হয়ে যাবে তখন। যদি ছোট হয় দেখো এদিকে এবার আসো, এবার কি করতে হবে, অন করতে হবে এবার। তাহলে জাস্ট উল্টা দেবে কন্ডিশন, সহজ হিসাব শেষ। ভিএন এর মান -0.7 থেকে কি করতে হবে, ছোট করতে হবে। কি হবে দেখ, বোঝা গেছে নাকি, জাস্ট উল্টা দিবা, একটা বের করবা, একটা বের করতে বলে বাকিটা কি করতে উল্টা দিবা, সহজ হিসাব শেষ, পারা যাবে তো, একটা বের করে উল্টা দিলে শেষ। তাহলে এবার দেখো তো ভাই, তাহলে আউটপুট ভোল্টেজ মানে এটা কি অফ 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 যখন হবে, তখন আউটপুট ভোল্টেজ মানে সরাসরি কোথায় চলে আসবে, ইনপুটে চলে আসবে না, আউটপুট ভোল্টেজ মানে সরাসরি কোথায় চলে আসবে, ইনপুটে। ডায়োড অফ মানে কি, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে ড্রপ কত 0, তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ সমান হবে। এবার আসে যখন কন্ডাকশন পেলে তখন কত হবে, এটা কত হবে, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস না, তাহলে প্লাস, সেকেন্ড প্রান্ত প্লাস প্লাস ভি নট, আর এখানে কত +0.7, তাহলে +0.7 পাশে গেলে কি হয়ে যাবে -0.7, তাহলে এখন কিন্তু ভি নটের মান কত আসবে, -0.7 ভোল্ট আসবে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কিন্তু ক্লিয়ার তো, সমস্যা আছে কোনো প্রকারের। এবার প্রবলেম, প্রবলেম বলতে হ্যাঁ বলো। ডায়োড যখন অন ব্যাটারি যখন অন, তখন তো এটা ব্যাটারির মতো কাজ করবে, এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত প্লাস। তখন ভিএন কি আছে, হ্যাঁ -0.7 এর থেকে বড় হলো ভিএন এর মান -0.7 থেকে ছোট, -0 থেকে ছোট মানে কত, এখানে নিশ্চয় কত মাইনাস সেই 0.8 হয়ে গেছে। জি এত পেঁচায়ও না, হ্যাঁ একটা বের করবা, বাকিটা কি করবা, উল্টা দেবে, তাহলে কন্ডিশনে যাচ্ছে। আমরা নেগেটিভ ক্লিপার দিয়ে প্রবলেম হচ্ছে, তো আমরা নেগেটিভ দিয়ে আরেকটা করবো, হ্যাঁ তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো দিকে, তাহলে এবার আসো দিকে, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করার, তাহলে যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করি আমরা, তাহলে এবার আউটপুট ভোল্টেজ, আর এবার আবার কি প্লট করবো আমরা, ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুটের কন্ডিশনগুলোকে প্লেস করি না আমরা, তাহলে ইনপুটের কন্ডিশন দেখো তো কোথায় আছে, -0.7 আছে না, কোথায় আছে -0.7, তাহলে -0.7 কোন দিকে, এবার এদিকে না, এদিকে তাহলে এই সেই তোমার কত -0.7 ভোল্ট। তাহলে দেখো তো ভিন এর মান -0.7 থেকে বড়, তাহলে -0.7 থেকে বড় মানে কি এদিকে না, হুম এটা কি না, এই কথা বলো না কেন, ভিন এর -0.7 থেকে বড় না এদিকে না, কারণ এদিক যত যাবো তত মানটা কি হবে, বাড়বে বাড়বে। তাহলে ভিন সমস্যা নাই, থাক, ওটা কোনো বিষয় না। ভিন এর মান কত, এটা -0.7 থেকে কি হবে, বাড়বে। আর এই দিকে আসলে কি হবে, ভিন এর মান -0.7 থেকে কি হবে, কমবে, ব্যস্ত দিয়ে হচ্ছে। তাহলে এবার দেখো, তাহলে দুটো জোন ভাগ হচ্ছে না, এই পাশের একটা জোন আর কি পাশের একটা জোন। তাহলে দেখো তো এই পাশের জোনে যখন আসবো, তখন ডাইরেক্টটা কি হবে, অন হবে, এবং তার মান কত -7, এটা কার মান, আউটপুট ভোল্টেজের মান কত, -0.7 এর সমান হবে। তাহলে আউটপুট ভোল্টেজ কোন বরাবর, এই বরাবর না, তাহলে আউটপুট ভোল্টেজ তো উপরের দিক গেলে প্লাস, আর নিচের দিক গেলে কি হবে, মাইনাস হবে।
আগে এইটা সেরে নি, দেখো এদিকে, আগে এটা সেরে নি, দেখো এই জন্য যখন আসবো তখন ডাইরেক্টটা কি অফ, তখন আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ না, তখন এটাকে মূলবিন্দুগামী কি সরলরেখার সমীকরণ, তাহলে এটা কীরকম হবে, লাইন টানবো, তাই কি না, তাই কি না? কিন্তু এই লাইন কত দূর যাবে, পিছনে এই লাইন কি এদিকে দেখাতে পারবো না না, কারণ এই কন্ডিশনের জন্য তো এই লাইন না, না এই কন্ডিশনের জন্য কোন লাইন, এই লাইন, তাহলে এটা দেখাবো কি এরকমভাবে দেখাবো না, ঠিক আছে, এরকমভাবে দেখালাম। আর এর পরে গিয়ে আউটপুট ভোল্টেজ কত হয়ে যাবে, এই কন্ডিশন আউটপুট ভোল্টেজ কত হয়ে যাবে, -0.7, তাহলে -0.7 মানে কোন দিকে, এই যে নেগেটিভ দিকে, আউটপুট ভোল্টেজ তো y অক্ষ বরাবর দেখানো আউটপুট ভোল্টেজ, তাই এটা হচ্ছে কত -0.7 ভোল্ট, পারা যাবে তো, তাহলে এই বরাবর সেই ভোল্টেজ যত ওই দিকেই যাব, যতই যাই না কেন সব কি -0.7 থাকে, এই সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা কীভাবে ড্র করবো, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স একেবারে সিম্পল, তাই কি না, একদম সিম্পল আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমে আমরা কি দেখাবো বলো একটু, সাইন হ্যাঁ এখানে কি দেখাবো, ঠিক না, ইনপুট ভোল্টেজ দেখাবো, তাহলে ইনপুট ভোল্টেজ ডট লাইন দিয়ে দেখাবো না আমরা এরকম, তাই না? তাহলে দেখো তো আমরা বলছিলাম না এই যে এই বরাবর লাইন টানতে হয়, মনে পড়ে, যেই বরাবর কনস্ট্যান্ট ওই বরাবর কি লাইন টানলাম, কিন্তু এই বরাবর লাইন টেনে দেখলাম কি ভাই বলো তো, যে এর নিচে কোনো কি নাই, এর নিচে কোনো কি নাই, কিন্তু কোনো ভ্যালু নাই, তাহলে এর নিচে কোনো কি থাকবে না, ভ্যালু থাকবে না, কিন্তু এর ওপরে গেলে কি আউটপুট ভোল্টেজ যা এর ইকুয়েশনটা কি ভাই, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি ইনপুট ভোল্টেজ না, y ইকুয়াল টু x, তাই কি না, তো আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি ইনপুট ভোল্টেজ না, তাহলে এর উপরে যা আছে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ, তাহলে এর ওপরে ইনপুটে যা থাকবে আউটপুটে কি থাকবে, তাই থাকবে না, কিন্তু এর নিচে কিন্তু একদম কিছুই থাকবে না, কিন্তু এর ওপরে আউটপুট যা ইনপুট যা থাকবে আউটপুটে তাই পাবো, তাহলে এর ওপরে দেখো তো, এর ওপরে মানে কি এর ওপরে না, এর ওপরে, তাহলে এর ওপরে ইনপুটে যা আছে সেইটাই কি আউটপুটে পেলাম, এই পর্যন্ত পেলাম, কিন্তু এর নিচে তো আর যাবে না, যাবে না, তাহলে এটাকে একদম সমান এই যে শেষ, শেষ পারা যাবে তো, তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে পারলে এটা আমাদের কাছে কোনো কি ব্যাপার না, বুঝতে পারা গেছে। আমরা কোশ্চেন কত করলাম, 2 করলাম, আচ্ছা 4-এ যাব, হ্যাঁ কোশ্চেন 3-তে আমরা জাম্প করি, আচ্ছা এটা কত, আর এই সেই ডায়োড আমার দেওয়া আছে একটা, এগুলো সিম্পল হয়ে যাবে, দেখো এটা কত ভোল্ট, 3 ভোল্ট, আর এই জায়গায় V0, তাই কি না, এটা হচ্ছে কি Vin। এবার বলো হিসাব নিয়ে সাগাও সামনে, বলো বলো বলো, এটা রাড কি ধরো প্রথমে, কি ধরবো আমরা, অফ ধরবো, রাড যদি অফ ধরি তবে নাকি এই প্রান্ত কি খুলে গেছে, তাহলে এই প্রান্ত খুলে যাওয়া মানে কি, তাহলে এই প্রান্তে এখানে কত ভোল্ট আছে, 3 ভোল্ট, এখানে কত ভোল্ট আছে, 3 ভোল্ট, একটা কি ধরছে আইডিয়াল ধরছে, এটা কি ধরেছে আইডিয়াল ধরছে, তাহলে দেখো তো এই প্রান্তে 3 ভোল্ট, তাহলে এই প্রান্তে কোনো কারেন্ট ফ্লো করবে, তাহলে এখানে যা ভোল্টেজ এখানেও কি ভোল্টেজ, তাই ভোল্টেজ না, তাহলে যদি এটাকে অন করতে হয়, সরি আমরা অফ করতেছি না, কি করতেছি এটা বলো তো, অফ করতেছি, তাহলে N2P, তাহলে বলো তো কারেন্ট ফ্লো কোন, তাহলে কারেন্ট ফ্লো কোন দিক, অফ করতে তাহলে কারেন্ট ফ্লো কোন দিক করাইতে হবে, N2P ফ্লো করানো লাগবে না, অফ করাতে গেলে কোন দিক কারেন্ট ফ্লো করা লাগবে, N2P, তাহলে N2P ফ্লো করবে কখন, যখন ভিন এর মান 3 ভোল্টের থেকে কি থাকবে, বড় হতে হবে, এক্স্যাক্টলি, ক্লিয়ার, কনফিউশন আমিন সাহেব, না এটা ক্লিয়ার, এখানে কত ভোল্ট, 3 ভোল্ট, এখানে কত ভোল্ট, ইনপুট ভোল্ট, কি যাচ্ছি অন করব, তাহলে হায়ার তো কি করে দেবো, লোয়ার করে দিব, হায়ার লোয়ার, ব্যাস শেষ। এবার আসো আউটপুট ভোল্টেজ এগুলো কথা হবে, তাহলে তখন যখন অফ অবস্থায়, তাহলে অফ অবস্থায় এই পথ তো খুলে গেছে, তাহলে ইনপুট ভোল্টেজ একদম সরাসরি কার হবে, আউটপুট ভোল্টেজ সরাসরি সমান হবে, ডাইরেক্টটা কি করব, অন করব, অন করলে কি একটা বের করো, উল্টায় দাও জাস্ট, ডাইরেক্টকে যখন অন করলে তখন এটা কি শর্ট হয়ে গেছে, তখন আউটপুট ভোল্টেজ কার সমান হবে, 3 ভোল্টের সমান হবে, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু 3 ভোল্ট, বাস হয়ে গেল। এই এছাড়া কিছু না রে ভাই, প্রথম দিকে একটু করতে গেলে একটু হসকস খাওয়ালে খাচ্ছিলা, আস্তে আস্তে একদম ইজি হয়ে যাবে।
প্র্যাকটিস যত বেশি করা হবে তত ভালো হবে। খেলা দেওয়া প্র্যাকটিস করার পরিবর্তে তাহলে এখন সমস্যা। তাহলে এখানে কি ভি আউট টি আর এখানে কি ট্রান্সফার ক্যারেক্টার ভি ইন টি। তাহলে আগে ভি ইন এর প্লট করি। ভি ইন এ কত ভোল্টে প্লট করব? 3 ভোল্টে। তাহলে 3 ভোল্ট কই? এই যে 3 ভোল্ট। তাহলে এই জোনে কি 3 ভোল্টের থেকে সব কি ছোট, আর সামনে গেলে সব কি ভি ইন এর মান 3 ভোল্টের থেকে কি বড়। তাহলে দেখো ভি ইন এর মান যখন 3 ভোল্ট থেকে বড়, তাহলে কি এই জোন না? সেটা কি y ইকুয়াল টু কি x না? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই কথা বলো না কেন? তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ডট লাইন। কিন্তু আমরা কি ডট লাইন দেখাবো? আমরা কি ভরাট লাইন দেখাবো? ভরাট লাইন দেখাবো না, কারণ লিমিটেশন আছে, তাই না? দেখো তো, তাহলে এটা কি এই কন্ডিশন কতক্ষণ পর্যন্ত ভ্যালিড? ইনপুট থেকে 3 ভোল্ট চেয়ে বেশির জন্য। তাহলে কি আমরা কি এইটুকু দেখাতে পারবো? এরকম দেখাতে পারি, তাই কি না? বুঝতে পারে গেছ তো? তাহলে এইটুক জোনে আসার পর আবার কি হয়ে গেছে ভাই? 3 ভোল্টের এইটুক জোনে আসার পর এইটুক এবার যখন এই জোন থেকে আমি এই জোনে প্রবেশ করলাম, তখন ভিওটা মান কত হয়ে গেছে? তাহলে 3 ভোল্টে ফিক্স হয়ে যাবে, সেই 3 ভোল্ট, তাই না? কত ভোল্টে ফিক্স হয়ে যাবে? 3 ভোল্ট। ভিওটার মান 3 ভোল্টে ফিক্স হয়ে যাবে। তাহলে ভিওটার মান তখন তার ওয়াই ইকুয়াল টু এক্স ফলো করবে না, তখন এই ইকুয়েশন ফলো করবে। বুঝো না নাকি? পেঁচাই ফেলতেছে নাকি? না বুঝলাম না। কাজে সেই প্রথমটা তো বুঝছি, পরেরটাতে ফেলতে দিয়েছে। এদিক দেখো বেটা, এই কন্ডিশনের মেলা পরিফল সাথে প্যাস লাগতেছে। এই কন্ডিশনে দেখো তো, এই যে ভি এর মান 3 ভোল্ট থেকে যখন বড়, তখন ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এসে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কিন্তু এটা আমরা এদিকে দেখাবো না, এরপর থেকে দেখাবো না, এরপর থেকে দেখাবো না, কারণ এর আলাদা কন্ডিশন। যখন আলাদা কন্ডিশন চলে আসলো, তখন কি ভি আউট ইকুয়াল টু কত ভোল্ট? 3 ভোল্ট হবে না? তখন এই কন্ডিশন আসার পর থেকে তো আরে ফলো করবে না, তখন কত ভোল্ট? একদম 3 ভোল্ট হয়ে যাবে। এইটুকু কত ভোল্ট? 3 ভোল্ট ভি আউটের মান। বুঝছো নাকি? ব্যাস, এটা পেয়ে গেলেছি, আমাদের আর কি করা লাগবে না, ইকুয়েশন দেখা। এবার তো এইগুলো তো দুধ ভাত, আউটপুট ওয়েবসে বাঁকা আমার কাছে কোনো ব্যাপার না। এটা কি ভি আউট টি, তাই কি না? তাহলে ভি আউট টি, আর এটা কত হবে? টি। তাহলে এবার আমরা কি করবো এটাকে? সাইনের একটা করতে হবে। ইনপুট ওয়েভ, তাই না? সাইন ওয়েভ ঠিক না, ইনপুট ওয়েভ। ইনপুটে যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দিলে কি দেবো? ট্রায়াঙ্গুলার দেবো। সাইন ওয়েভ দিলে কি দেবো? এটা আমার ডিপেন্ড করবে কি সার্কিটের ইনপুটের উপর। দেখো, তাহলে এবার আমরা কি করব? এর উপরের দিকে মান দেবো। পরে দেখাবো। এর আর একটা ওয়েভ দেখাই, তাহলে সুবিধা হবে না আমাদের জন্য, তাহলে ভালো বুঝতে পারবে না। নাও, তাহলে বলো, এই 3 ভোল্টের নিচে কোনো ওয়েভ আছে কিনা, তাই বলো। নিচে কোনো কার্ভ আছে কিনা, শেপ আছে কিনা নিচে? 3 ভোল্টের নিচে তো নাই। 3 ভোল্টের নিচে কিছু নাই, কিন্তু 3 ভোল্টের কি উপরে আছে। 3 ভোল্টের উপরে ভি আউট ইকুয়াল টু কি ভি। বাংলা বুঝছো না? বুঝো নাই? তাহলে 3 ভোল্টের নিচে কিছু আসবে না, কিন্তু উপরে 3 ভোল্টের উপরে কি ইনপুটে যা থাকবে, আউটপুটে তা থাকবে। আউটপুটে কি থাকবে তাই থাকবে। তাহলে কি এটা কি 3 ভোল্টের সে লাইন না? এই যে বরাবর হ্যাঁ ভাই। এই যে ড্র করলাম না, এটা কত ভোল্টেজের? 3 ভোল্টের লাইন। তাহলে 3 ভোল্ট তো থাকবেই, থাকবে 3 ভোল্টের ওপরে থাকবে, ইনপুটে যা থাকবে আউটপুটে কি থাকবে? তাই থাকবে। এই যে উপরটা তাই থাকবে। 3 ভোল্টের নিচে কিছু থাকবে না, এটা বড় চলবে। নিচে কিছু থাকবে না, উপরে আউটপুটে যা থাকবে, ইনপুটে যা থাকবে আউটপুটে তাই। তাহলে ইনপুটে যা আছে আউটপুটে কী হবে? এই সে তাই, শেষ। আবার কি এই সে আউটপুটে। কঠিন কাজ নাকি? অনেক কঠিন লাগছে নাকি? ওই আচ্ছা, এবার আসো, ভিডিওটা আজকে দিলে ভালো হয়। আজকে দেবো ভিডিওটা। নাও দেখো এদিকে, আমরা এই টাইপের একটা কোশ্চেন একটু সলভ করি। কোশ্চেন 4, কম্বিনেশন ক্লিপারটা করে আসি। আমরা একটা কম্বিনেশন ক্লিপার করে আসি। এটা হচ্ছে আর, কত বাজে? 10:30। বাজুক 10:30। দেখো এদিকে, এইদিকে দেখো, এটা কত? সিলিকনের। এটা কত? জার্মেনিয়ামের। এবার কত? ভি নট। এ হচ্ছে কি তোমার সে ভি এন। এবার বলো হিসাব নিকাশ কাহিনী কী করবে বলো। দেখো এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে যদি এটা অন হইতো, তাহলে এটা কেমন হইতো? এরকম না? আর এটা কেমন হইতো? এরকম না? তাই কি না? হ্যাঁ, কথা বলো না কেন? তাহলে এই প্রান্তে 0 ভোল্ট, তাহলে যদি এটা অন করতে হয় তাহলে এখানে লাগবে কত?
0.7 ভোল্ট লাগতো, যদি এটাকে 1 করতে তাহলে এখানে লাগতো কত মাইনাস বেটা 0 ভোল্ট থেকে দিতে গেলে সেকেন্ড প্রান্ত কি মাইনাস না, তাহলে মাইনাস 0.3। দোলন বুঝছো না বোঝো নেই? এইবার আসো, আমি প্রথমে একে অন ধরলাম, সিলিকনকে অন ধরলাম, তাই না? সিলিকনকে অন ধরলাম, তাহলে প্রথমে আমরা কাজ করি D1কে আমরা অন ধরেও করতে পারি, আবার অফ ধরেও করতে পারি, এটা ধরলে হচ্ছে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে অফ ধরেই করে দাও। তাহলে D1কে আমরা কি ধরলাম অফ ধরলাম, তাই না? তাহলে D1কে যদি অফ ধরি তাহলে এখানে দুটো ডাট না, তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেককে অন অফ করে চিন্তা করতে হবে। তাহলে D1 কখন অফ হবে, দিক থাকো, D1 কখন অফ হবে বলো? যদি এইখানে ভোল্টেজ এই যে অফ মানে কি এখানে কারেন্ট ফ্লো করবে না, তাহলে ভিন এর মানে এখানে একদম কি ভিন চলে আসবে না? তাহলে ভিন এর যে মানটা সেটা কি 0.7 থেকে বড় হবে কেন? খুবই জানিস ছাগল। ও সরি অফ হতে হবে না? হ্যাঁ, অফ হলে কি ছোট হবে না? 0.7 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। 0 থেকে ছোট হলে কি হবে? সে অফ হবে। এই বুঝছো না? বুঝো না? তাহলে এবার দেখো তো, এই যে ভি আর যদি D1 কি করতে হয়? অন করতে হয়, তাহলে কি V1 এর মান কত করতে হবে? 0.7 থেকে কি করতে হবে? বড় করতে হবে, তাই কি না? বুঝতে পারছো না? বুঝো না? এবার আসো, D2কে আমি কি করব? অফ করব। D2কে অফ করতে তাহলে বলো কি করতে হবে? তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। দেখো দিকে D2কে অফ করো, দেখো তাহলে অফ করতে গেলে এখানে কত মাইনাস, এই দেখো এই যে মাইনাস কন্ডিশন ভালো করে ডিল করতে হবে, -0.3। দেখো তাহলে এখানে যদি আমি মাইনাস এক্ষেত্রে পয়েন্ট চুজ করে নেবো, একটা শেষ আর কিছু না, একটা ভ্যালু চুজ করবো, পয়েন্ট না ভ্যালু চুজ করবো। দেখো তাহলে এখানে যদি -0.3 থাকে তাহলে অন হবে, কিন্তু এখানে কত করে দাও? ধরো -0.2 করে দাও, তাহলে কি অন হবে? আর কি অন হবে না? তাহলে এখানে কি ইনপুট ভোল্টেজ না? তাহলে ইনপুট ভোল্টেজের মান এখন করে দিছি কত? -0.2, সে কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। তাহলে এই যে ইনপুট ভোল্টেজের মানটা যে করলাম -0.2 করলাম, সেটা কি -0.3 থেকে বড় করলাম নাকি ছোট করলাম? বড় করছি না, কারণ মাইনাস দিকে উল্টা হিসাব না। তাহলে ইনপুট থেকে বড় এই সেই -0.3, ব্যাস এইটুকু মনে রাখলে হচ্ছে। একটা ভ্যালু ধরবো আমি -0.3 আগে, একটা ভ্যালু ধরবো -0.2 ধরবো, 0.2 ধরলে একটা কি অফ হয়ে গেল। তাহলে ভিন এর মান এখন -0.2, তাহলে ভিন এর মান যে বানালাম সেটা কি -0.3 থেকে কি বানালাম? বড় বানালাম, বড় বানালে একটা অফ হয়ে গেল, শেষ, সিম্পল। পড়া যাবে তো? এবার আসো, তাহলে দেখবো এবার D2 কে কি করো তুমি? অন করো। D2 অন করো, মুখস্থ বিদ্যা মানে? ওই যে উল্টাই দিব, হ্যাঁ উল্টা দিবা মানে বুঝলাম না। এই যে এটা উল্টাই দিব, তাইলে তো হচ্ছে। তুমি সেটা যেভাবে পারো ভাই, কোনো সমস্যা নেই, তবে মারা খায় না। হ্যাঁ আর কি, তুমি যে একটা শর্টকাট নিয়ে দাঁড় করালে দেখলে মারা খাইলে। হ্যাঁ, সব থেকে সেফ জোন হচ্ছে এর থেকে একটা মান চুজ করো, -0.2 চুজ করো। তাহলে সেটা কি -0.2 চুজ করছো, তাহলে অফ হয়ে গেছে ডাইরেক্টটা। তাহলে তুমি যে -0.2 নিচ্ছ সেটা কি 0.3 থেকে ছোট হয়েছে না বড় হয়েছে? বড় হয়েছে, তাহলে বড় করো, বড় শর্ত লাগাই দিবা। ঠিক আছে, D2 অন করবা কিভাবে? জাস্ট উল্টাই করে দাও। ভিন এর মান কত? -0.3, তাই কি না? তাহলে দেখো আমরা এইগুলো পরে বের করি, তার আগে যেহেতু 4টা কন্ডিশন চলে আসছে, আমরা একটু প্লট করে নিই, ঝামেলা কমুক। প্লট করে নিই যাতে ঝামেলাটা কমুক একটু। দেখো এটা কি ভি আউট না? ভি আউট, আর এই বরাবর কি বসাবো? ভি ইন টি বসাবো। দেখো তাহলে এই জায়গায় আমরা ভি ইনের প্লটিংটা করে ফেলি, আমরা ভি ইনের কী করে ফেলি? আমরা প্লটিংটা করে ফেলি। দেখো তো এইখানে সেট করতে হবে কত? 0.7, তাহলে এখানে সেট করো কত? 0.7, এখানে সেট করতে হবে কত বলো তো? ভি ইনের মান 0.3-তে, তাহলে সেই কত? এটা সেই কত? -0.3 ভোল্ট। বুঝছো না? বুঝো না? দেখো তো ভি ইনের যে মানগুলো সেগুলো প্লট করে ফেলি না আমরা। এবার আকাশ থেকে পড়তেছে নাকি? বুঝলাম না। জি, হ্যাঁ, এগুলো কোনোদিন করছি না? করিনি? করছি তো ভাই, আচ্ছা করছি, তা আকাশ ওরকম ডাব্বা ডাব্বা করে তাকাচ্ছ কেন চোখ? ভালো করে না দেখলে তো বড় বুঝুন। তাহলে ভিনের যে মানগুলো ছিল ওরকমভাবে আগের মতো করে প্লট করে ফেললাম ভিনের রিলেশনগুলো। আচ্ছা দেখো এবার, তাহলে বলো এই জোন জুড়ে এই যে এই যে 0.7 ভোল্ট ভিনের মান, এই পাশে কি 0.7 ভোল্ট থেকে কি ছোট? তখন D1 কি আছে? তাহলে এই জায়গায় D1 কি আছে? অফ আছে ভাই। তাহলে এই জায়গায় D1 কি আছে? অফ আছে। কেন অন ভাইয়া?
কেন অন? কারণ -0.7 থেকে ছোট মানে কি? সব কোন দিকে? এইদিকে না, এইদিকে সব মানের জন্য এদিকে সব জায়গায় কি ডিঅন অফ ডিঅন অফ ডিঅন অফ, সারা জীবন ডিঅন অফ। এরপরে গেলেই ভাই ডিঅন কি হয়ে যাবে? অন হয়ে যাবে। এবার আসো, শেষ কাহিনী, এবার এদিকে আসো। -0.3 থেকে বড় যদি করো, তাহলে -0.3 থেকে বড় করো মানে কোন দিকে? এইদিকে যাওয়া। তাহলে এদিকে সারা জীবন যাও, সারা জীবন যাও, সারা জীবন যাও ভাই। D2 কি? অফ। তাহলে এই জায়গায় D2 অফ, এই জায়গায়ও কি D2 কি? অফ, সামনেও অফ। তাহলে এবার দেখো -0.3 থেকে এবার কি ছোট করতে হবে। তাহলে ছোট করলে মানে কি এইদিকে যাবো। তাহলে -0.3 এদিকে যাও, সারা জীবন যাও, সারা জীবন যাও, সারা জীবন যাও। তাতে এ থেকে D2 কি? অন না? অফ পাই কই? অফ পাই কই? D2 কি অন না? তাই কি না? তাহলে ভালো করে খেয়াল করো, এই জায়গার থেকে এই জায়গা জুড়ে শুধুমাত্র একটা ডায়োডই ওয়ান, D1 হচ্ছে অন হচ্ছে শুধুমাত্র। আর এইখান থেকে এইদিকে যাও, D2 কি হচ্ছে? অন হচ্ছে। তার মানে এই রিজিয়ন আর এই রিজিয়নে কেবলমাত্র একজনই অন থাকতেছে, সে হচ্ছে কি? D1। এই রিজিয়নে শুধু D2 অন আছে। তার মানে দেখো, চিন্তা করো, আমি যদি এই জোনে এইখান থেকে এদিকে যাই, ঠিক কি D2 অফ না? তার মানে এই জোনে কি? এই জোনে D2 অফ, এই জোনে D2 অফ, কিন্তু তখন D1 কিন্তু কি? অন। আচ্ছা, এই জোন থেকে এদিকে যাই, D1 অফ, D1 অফ, এদিকেও D1 অফ, কিন্তু এই জোনে কি? D1 অন, D2 অন। বুঝতে পারছো নাকি জানি? তাহলে এক্ষেত্রে D1 অন, এক্ষেত্রে কি D2 হচ্ছে কি? অন হয়েছে। এটুকু তো বুঝতে পারছো নাকি? কিন্তু এই মাঝখানের জন্য দেখো কি দুইজনই কি আছে? অফ আছে। এইটুক জোনে কে কে অফ? দুইজনই অফ আছে। তোমার সে কে? এও অফ, আবার কি এও অফ। তাহলে এই অফ কন্ডিশনে, কেবলমাত্র এই অফ কন্ডিশনেই এইটুক স্টেট একদম আমরা তিনটা ভাগ করে নিই, একদম এইটুক জোনে, একদম এইটুক জোনেই কি দুইজনই অফ আছে। তাহলে একদম এইটুক জোনে ইকুয়েশন কি হবে? ভি আউট ইকুয়াল টু কি হবে? ভি ইন হবে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো তো নাকি? তাহলে এই যে D1 অফ আছে, আবার কি D2 কি? অফ আছে। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভি আউট ইকুয়াল টু কি বলতে পারি? ভি ইন। ভি আউট ইকুয়াল টু কি বলতে পারি? ভি ইন বলতে পারি, কারণ দুইজনে যেহেতু অফ আছে এই জায়গায়। ভালো করে বুঝো, দুইজনে কি আছে? ধরুন বুঝছো নাকি? বুঝো নাই? কিন্তু এরকম হলে হবে না, একজন অফ একজন অন, এরকম হলে কিন্তু দেখো এই জোনে কি এও অফ, এও অফ, এবং এই সেক্ষেত্রে কি ভি আউট ইকুয়াল টু কি হবে? ভি ইন হবে। কিন্তু বুঝছো তো নাকি? তাহলে আমরা যে ভি আউট ইকুয়াল টু ভি ইন মানে কত? ওয়াই ইকুয়াল টু এম এক্স না, বা ওয়াই ইকুয়াল টু এক্স না? তো এটা কি হবে? একদম কি মূলবিন্দুগামী হবে না এরকম? বুঝতে পারি? এটা কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ? কিন্তু এই যে সরলরেখাটা ভি আউট ইকুয়াল টু ভি ইন, সেটা কতটুকু যেন হোল্ড করতেছে? শুধু এই মাঝখানে যতটুকু, যখন এই দুটো কি আছে অফ অবস্থায়, তখন ভি আউট ইকুয়াল টু কি? ভি ইন না? তাহলে শুধুমাত্র কোনটুকু যেন হোল্ড করবে? একদম এখান থেকে এই পর্যন্ত, এই জোনের ভিতর সে হোল্ড করবে। তো সেটা কেমন হবে? এরকম, এরকম হবে কিনা? ভি আউট ইকুয়াল টু কি? ভি ইন না? বুঝতে পারা গেছে তো? আর এরপরে আসলেই দেখ এই অবস্থায় শুধু কে অন হয়েছে? D1 অন হয়ে গেছে। তাহলে D1 অন হওয়া মানে কি? এটা অন হওয়া, এটা অন মানে এখানে কত ভোল্ট? তখন কিন্তু এটা কি আছে? তখন এ কি আছে? এই জোনে D1 অন, কিন্তু D2 আবার কি হয়ে গেছে? তাহলে এই সব বাদ। তাহলে এইভাবে লুপ চালালে আমরা কি পাবো? ভি আউট পেয়ে যাবো না? ভালো করে বুঝো কিন্তু। তাহলে প্লাস ভি আউট, এইখানে তো D1 অন রে ভাই, এখানে তো D1 অন, কেবলমাত্র কি D1 অন, কিন্তু এই জন্য কি D2 অফ আছে না? তাহলে অফ মানে এ বাদ। তাহলে প্লাস ভি আউট -0.7, তাহলে ভি আউটের মানে এখানে কত হবে? ভি আউটের মানে এখানে হবে কত হবে? সিম্পলি 0.7 ভোল্ট হবে। আবার দেখো তো এই জোনে আসো, এই জন্য শুধুমাত্র কে ওয়ান আছে, D2 ওয়ান আছে, কিন্তু এই জন্য কি D1 আবার কি অফ আছে না? তাহলে এবার এ অফ, কিন্তু এ কি আছে? অন আছে। তাহলে কি প্লাস 0.3 দিলে পেছনে পাঠিয়ে দিলে কি হবে? -0.3। তাহলে ভি আউটের মান হবে -0.3 ভোল্ট। বোঝো নাই? ভিডিও দিয়ে না, ভিডিও দিয়ে পরে ভাবি না, আমরা চিন্তা ভিডিও দিয়ে করে নাও। তাহলে এখানে কত হবে? এরপর ভি আউটের মান কত হবে? প্লাস 0.7 না? D1 যখন অন, তাহলে ভি আউটের মান কত? 0.7 ভোল্টে সেট হয়ে যাবে না? তাহলে সে কি 0.7 বরাবর কি সেট হয়ে যাবে। আর এখানে কত? -0.3 বরাবর সেট হবে। তাহলে সে কি একদম কি -0.3 বরাবর সেট হবে। তাহলে এবার কি আঁকাও? তাহলে এটাকে আউটপুট ভোল্টেজ টাইমের রেসপেক্টে তাহলে প্রথমে কি আঁকাবে বলো?
আমরা প্রথমে ইনপুট সাইন ওয়েভ আঁকাবো না, মানে ইনপুট ওয়েভ আঁকাবো। দোলনের মতো করে ফেললাম সাইন ওয়েভ। দোলন সাইন ওয়েভ দেওয়া থাকবে সবসময়, কে থাকবে ক্লিপারও, মানে সরি ট্রায়াঙ্গুলার থাকে তো ট্রায়াঙ্গুলার থাকতে পারে। তাহলে কি করবো আমরা, এই যে 0.7 বরাবর, এটা কত ভি আউট ইকুয়াল টু 0.7 ভোল্ট, এটা কত ভি আউট ইকুয়াল টু -0.3। তাহলে ওই বরাবর লাইন টেনে দেবো না? তাহলে তো বোঝা শেষ নাকি? কি যাচ্ছে বলো তো? নিচের দিকে এর উপরে থাকবে না, আবার আবার এর কি, এর নিচে থাকবে নিচে থাকবে না, কিন্তু নিচে এইটুক কত, যদি মাঝখানে যা আছে এইটুক কত -0.3 ভোল্ট, এইটুক কত 0.7 ভোল্ট। তাহলে 0.7 এর উপরে কিছু আছে না না, আবার 0.3 -0.3 নিচে কিছু আছে। না তাহলে 0.7 আর -0.3 এই দুটোর মাঝখানে কি বলতে পারি, আউটপুট ইকুয়াল টু কি ইনপুট? আউটপুট যখন পুরোটাই আছে এই দুটোর মাঝখান থেকে আমরা কি বলতে, আউটপুট ইকুয়াল টু ইনপুট না? তাহলে এই দুটোর মাঝখানে ইনপুটে যা থাকবে আউটপুটে কি থাকবে? তাহলে এই দুটোর মাঝখানে ইনপুটে এই যে আছে, আউটপুটে তাই, এই যে আছে আউটপুটেও কি তাই। ধরো একইভাবে এই যে এরকমভাবে আবার কি এরকম, বাকিগুলো কি সব বাদ হয়ে গেল? পারা যাবে তো, পারা যাবে তো? আর তোমাদের জন্য কিছু হোম টাস্ক দিয়ে দিই আমি, সেগুলো করবা। হোম টাস্ক নাম্বার 1 সেটা হচ্ছে, আর থাকবে এটা থাকবে জার্মেনিয়ামের, এটাও কিসে থাকবে? জার্মেনিয়ামের না, একটা সিলিকন একটা জার্মেনিয়াম, তারপরেও করবে। হ্যাঁ, ST2 হোম টাস্ক 2 সেটা থাকবে কীরকম, একটা থাকবে কিসের, সিলিকন, তো এটা তো করে দিলাম নাকি? আচ্ছা, তো এটা দেবো, এটা দেবো জার্মেনিয়ামের, আর এটা দেবো কি সিলিকনের। বিশ্বাস করো তোমরা, এই প্রসেসটা বড়, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু যখন আমরা শর্টকাট দিয়ে শুরু করবো, বিশেষ করে একদম কিচ্ছু লাগবে না এগুলোর, তারপর এগুলো করা হ্যাবিচুয়েট হও, হ্যাঁ, অভ্যস্ত হবে সাথে, তারপরে দেখা যাবে আস্তে আস্তে করতে পারি কিনা আমরা ভালো ভালো ম্যাথগুলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটা করব, এগুলো সব কি ক্লিপার, শান্ট ক্লিপার চলে গেল না? এগুলো সব কি ক্লিপার চলে গেল, শান্ট ক্লিপার, শান্ট ক্লিপার, এটাও কি শান্ট ক্লিপার। এবার আমরা দেখবো কি সিরিজ ক্লিপার, কি দেখবো ক্লিপার। তাহলে এখানে কোশ্চেন কত নাম্বার, এটা কোশ্চেন 5, দেখো ওকে, এটা কি সিরিজ, কিন্তু এটা কি সিরিজ কি বায়াসড না নাকি অন্য কিছু? বায়াসড। তাহলে সে কি ভি আউট, এবং এইটার মান তোমাকে বলে দিচ্ছে 5 ভোল্ট, এবং ডায়োডটা তোমাকে বলেছে আইডিয়াল, ব্যাস তাতেই হয়েছে। ক্লিয়ার তো নাকি? আসো এবার, তাহলে প্রথমে কি করবো বলো ভাই, ডায়োডটা কি করবো আমরা, অফ করতে হবে। ডায়োড যদি অফ করতে হয় তাহলে কি উপায় বলেন? অফ করা মানে কি এই প্রান্ত এই প্রান্তে কি হয়ে গেছে, খুলে গেছে না? অফ করা মানে কি এই প্রান্ত এই প্রান্তে কি হয়েছে, খুলে গেছে। তাহলে এই প্রান্ত এই প্রান্ত যদি খুলে যায়, তাহলে দেখেন ভাই, দেখেন BNX 0.9 হুম কত হবে তাহলে, ভিন এর মান, দিনের মান 0 থেকে ছোট হবে না। এই কনসেপ্টটা কিন্তু ভালো একটা কনসেপ্ট, হ্যাঁ, বেশ ভালো কনসেপ্ট, দেখবা যে আসলেই মজা পেয়ে যাবে। কেন মজা পাবা দেখো, এই জায়গায় তুমি এরকম বলতে পারতা যে ভাই এই সার্কিটটাকে, আচ্ছা আমি 2-3 ভাবে এক্সপ্লেন দিতে পারি, এটা 2-3 ভাবে এক্সপ্লেন দিতে পারি। এবার কীভাবে দিতে পারি দেখো, এদিকে এই 5 ভোল্টের একটা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে সেটাকে বলো, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে। তাহলে এই 5 ভোল্ট এখানে দেওয়া যে কথা, এইটাকে পোলারিটি চেঞ্জ করে এইখানে দেওয়া কি একই কথা না, তাই না? তখন সার্কিটটা কেমন হবে দেখো তো, সোজা কথা হচ্ছে এই 5 ভোল্ট দ্বারা কি কোন ব্যাস করা হচ্ছে, ফরওয়ার্ড ব্যাস। তাহলে কি আগে লাগাবার পরে লাগাও, ফরওয়ার্ড ব্যাস যেন দিতে পারে, তাহলে এরকম লাগাও। দোলন সাহেব বোঝেন নাই, দেখেন এদিকে দোলন সাহেব, তাহলে এই প্রান্ত প্লাসের সাথে কি লাগতে হবে, প্লাস লাগতে হবে, তাহলে ফরওয়ার্ড ব্যাস। তো আর এই প্রান্ত নেগেটিভ তাহলে কি লাগতে হবে, নেগেটিভ লাগতে হবে, তাইলে সে কি ব্যাস, ফরওয়ার্ড ব্যাস, ব্যাস তাতেই হয়ে গেল। তাহলে এই সার্কিট যে কথা, এই সার্কিটও কি, কিন্তু এটা কি আমাদের জন্য সুবিধা হয়ে গেল না?
এখন কি প্রত্যেকবার এরকম করবো? না, করবো না। আগে এই বড় মানে ফালতু প্রসেস শিখো, পরে ভালো প্রসেস শিখো। দেখো এই প্রান্তে কত ভোল্ট? -5 ভোল্ট। হুম এটা কি ভোল্ট বলো? -5 ভোল্ট না? হুম এই প্রান্তে কি ভোল্ট? -5 ভোল্ট। তাহলে বলো একে অফ করার কি উপায়? পি টু এন কারেন্ট না ফ্লো করায়? ফ্লো করা উচিত কোনটা? এন টু পি। তাহলে এন টু পি মানে কি? এটা কি হতে হবে? হায়ার। এটা কি হতে হবে? লোয়ার। তাহলে ভি এর মান কি হতে হবে? লোয়ার। আর -5 ভোল্ট কি হতে হবে? হায়ার। ব্যাস এটাই কি? তাহলে কিসের কন্ডিশন এটা? অফের কন্ডিশন। কঠিন জিনিস না হয়ে গেল। ডি অফের এবার ডি অনের কন্ডিশন জাস্ট উল্টায় দেবো, শেষ। পারা যাবে তো নাকি? কনফিউশন আছে কোনো? দেখো এই কনসেপ্ট দিয়ে করা যাবে, এইভাবে প্রসেসটা করা যাবে। আমরা অন্যভাবে করবো। দেখো এদিকে একে অফ করতে হবে। কি করতে হবে? অফ করতে হবে। তাহলে কিন্তু অফ করতে হয়। আচ্ছা অফ না, একে অন ধরার কন্ডিশনটা বের করো। একটা কন্ডিশন বের করলে তো হচ্ছে নাকি? বাকিটা উল্টে দিতে হচ্ছে। অন করার কন্ডিশন করো। অন হওয়ার কন্ডিশনটা তুমি বলো, এর অন হওয়ার কন্ডিশন। দেখো অন হওয়ার কন্ডিশন মানে কি? আচ্ছা এই 5 ভোল্ট মানে কি? এই প্রান্তে কত ভোল্ট আছে বলো তো একটু ভাই? -5 ভোল্ট না? বলো একটু। -5 ভোল্ট কিনা? তাহলে বলো তো এই রাডকে যদি অন করতে হয় তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করা লাগবে? পি টু এন, কারেন্ট দিকে ফ্লো করা লাগবে না? তাহলে এখানে একটা ভোল্টেজ আছে এই জায়গায়, আর একটা ভোল্টেজ আছে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে ভাই এই ভোল্টেজ যদি বড় হয় তাহলেই তো কারেন্ট ওইদিকে যাবে, তাহলে অন। তাহলে ভিন এর মান বড় হতে হবে কার থেকে? -5 এর থেকে, তাহলেই অন হবে, তাহলে কারেন্ট এদিকে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো নাকি? এই সে কন্ডিশন। কনফিউশন কার কার? কনফিউশন আছে নাকি আমরা তোমার? এইখানে 5 ভোল্ট, তাহলে -5 ভোল্ট, আর এখানে কত? ভিন না? তো এই দুটোর মধ্যে এ যদি বড় হয় তাহলে কারেন্ট কোন দিকে যাবে? ওইদিকে যাবে। ভিনের পোলারিটিটা কেমন হবে? ভিনের পোলারিটি তোমার কখনো পজিটিভ কখনো নেগেটিভ হবে, সেটা তো ডিপেন্ড করবে সাইন ওয়েভ, কখনো পজিটিভ নেগেটিভ। ভিনের মান যখনই 5 ভোল্টের থেকে -5 ভোল্টের থেকে বড় হবে তখনই সে কী হবে? অন হবে। তাহলে তুমি এই প্রসেস থেকে দেখো আনতে পারো, এটা আনছি কি না? আবার এইভাবে এই ভোল্টেজ থেকে সরাই দাও, কিন্তু ব্যাটারি সরাইতে পারবা, কিন্তু এমন যেন না হয় এখানে ছিল ফরওয়ার্ড কিন্তু সরানোর পর হয়ে গেছে কি, এরকম যেন কখনো না হয়। আমার থেকে ওই সিস্টেমটা ভালো লাগছে। তোমার থেকে ওই সিস্টেম ভালো লাগছে, কিন্তু তুমি এই সিস্টেমটা তুমি বুঝলাম না, সমস্যা কি তোমার এই সিস্টেমে? এই প্রান্তে এটা ভোল্টেজ তো 5 ভোল্ট, তাহলে মাইনাস প্রান্তে -5 ভোল্ট, আর এখানে কত? ভিন। তাহলে কারেন্ট যদি অন করতে তাহলে কি পি টু এর দিকে যেতে হবে কারেন্ট, তাহলে এদিকে কারেন্ট ফ্লো করাইতে হবে। তাহলে ভিন এর মান যদি বড় হয় তাহলেই তো কারেন্টের দিকে যাবে। তাহলে ভিন এর মান বড় হতে হবে কার থেকে? -5 ভোল্ট থেকে বড় হতে হবে। ক্লিয়ার? উল্টা দিলে অফ হবে। ভিন এর মান কত? -5 ভোল্ট। যদি -5 ভোল্ট পড়ে তাহলে সমস্যা কি? তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে এদিকে যাও মানে কি? এন টু পি, তাহলে অফ। যেভাবে যাও না ভাই, তুমি আসবে সমস্যা, যেভাবে যাও না কেন তুমি, এভাবে করো কোনো সমস্যা নেই। তাহলে দেখো ডায়োড যখন অফ হবে, ডায়োড যখন কি হবে? অফ হবে। তাহলে বলো তখন কারেন্ট ফ্লো করবে? না। কারেন্ট ফ্লো করবে? তাহলে এই পদ্ধতি যদি কারেন্ট ফ্লো না করে তাহলে ভি আউটের মধ্যে তখন কত ভোল্ট হয়ে যাবে? সিম্পলি সুন্দর করে কত ভোল্ট হয়ে যাবে? 0 ভোল্ট হয়ে যাবে। কত ভোল্ট হয়ে যাবে ভাইয়া? 0 ভোল্ট হয়ে যাবে। এবার দেখো আউটপুট ভোল্টেজের মান তখন কত হবে? যখন শর্ট আউটপুট এভাবে লুপ চালাবো, এভাবে লুপ চালাবো না, কেন লুপ চালাবো? কারণ কি বের করা? কারেন্ট বের করা লাগবে। তাহলে শর্ট হয়ে গেলে আমি কি এভাবে লুপ চালাবো? আমি যেভাবে লুপ চালাই তাহলে এই পাশে কত দেখো? প্লাস ভি নট, মাইনাস কত? 5, আবার কত? মাইনাস কত? ভি ইন ইকুয়াল কত? 0 না? অতএব ভি আউটের মান কত পাচ্ছি? না কেন? ভি ইন আছে তো এই জায়গায়, তাহলে ভি আউটের মান কত পাচ্ছি? ভি ইন প্লাস কত ভোল্ট? 5 ভোল্ট। বুঝতে পারছো নাকি বোঝো না? তাহলে ট্রান্সফার বুঝছো নাকি বোঝো না? তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ কি সমস্যা? হ্যাঁ আর ভোল্টেজ বের করবো অন অবস্থায়। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকাও। এটা কি? আউটপুট ভোল্টেজ, আর এই বরাবর কি? ইনপুট ভোল্টেজ, তাই কি না? আউটপুট ভোল্টেজ ভার্সেস কি? ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজের তাহলে আমরা সেই মানগুলোকে চুজ করে ফেলি। এখানে কত ভোল্ট? -5, এখানে -5, তাহলে -5 চুজ করে, এটা কত? সেই -5 ভোল্ট না? এটা সেই কি বলো? -5 না? ওই ধরনের কথা বলো না কেন? তাহলে এই দিক গেলে কি? ভিন এর মান
-5 থেকে কি হবে, বড় হবে। এই দিক গেলে কি ভি এর মান কি -5 থেকে ছোট হবে। তাহলে বলো -5 থেকে যদি ছোট হয় তাহলে ভি আউটের মান কি থাকবে না কত ভোল্টে যাবে? 0 ভোল্ট। তাহলে এদিক থেকে যত এদিকেই যাবো না কেন মান কত হয়ে যাবে মাগার সব 0 0, অর্থাৎ এরকম ভাবেই ওর উপর দিয়ে চলে যাবে। কালার পেন দিয়ে দেখেন ও তুমি বুঝে নিলে কালার পান, বোঝা গেছে তো জিনিসটা? জি 0 ভোল্টে যাবে। কিন্তু যখন এদিকে চলে আসবে অর্থাৎ এই জোনে চলে আসবে 5 ভোল্টের এদিকে চলে আসবে, 5 ভোল্টের এদিকে চলে আসবে, মানে 5 ভোল্টের -5 ভোল্টের থেকে বড় হয়ে যাবে। তাহলে -5 ভোল্টের থেকে বড় হয়ে যাবে মানে কি ভি আউট ইকুয়াল টু কত হবে, ভি ইন +5। তার মানে কত, এটা কত ওয়াই, এটা কি এক্স প্লাস কত হবে 5 হবে। তো এটা কি মূলবিন্দুগামী হবে? মূলবিন্দুগামী হবে? মূলবিন্দুগামী কিন্তু হবে না। তাহলে সেটা কি এরকম ভাবে হবে না, এই যে পরে বুঝতে পারে গেছো নাকি? জি সে এরকম ভাবে না গিয়ে যেখান থেকে শেষ করছিল ওখান থেকে কি করবে, উপরে যাবে। শুরু করবে। ওখান থেকে যাবে, তাই না? তাহলে এই যে সে এখান থেকে সে এভাবে যাবে এবং এই হচ্ছে এটা সেই মানটা কত তোমার, সেই 5 5 এর মান। তাহলে ভি আউট ইকুয়াল টু কত পাচ্ছি, ভি ইন প্লাস হচ্ছে কত 5। ক্লিয়ার? সমস্যা আছে কোনো প্রকারের বলেন? না কোনো প্রকারের কিন্তু এখানে কোনো সমস্যা নাই। তো এটা আঁকানোর জন্য কী করতে হবে বলেন ভাই? প্রথমে বি আউটপুট দিয়ে দিলাম, তারপর টাইম নিয়ে নিলাম। তাই কি না, করা যাবে তো? আচ্ছা তাহলে এবার কী করতে হবে, ইনপুট দেখাইতে হবে। এই যে এটা হচ্ছে কি তোমার সেই ইনপুট ভোল্টেজ, ইনপুট দেখালাম তো নাকি? তাহলে এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, তাই কি না? তাই তো? দেখো এই -5 ভোল্টের, ভালো করে খেয়াল করো, এটা কত ভোল্টেজ বলো তো একটু? -5 ভোল্ট। না -5, এটা কি 0 ভোল্ট না আউটপুট ভোল্টেজের মান? 0 আউটপুট ভোল্টেজ মান কত, 0 ভোল্ট না, তাই কি না? তাহলে আউটপুট ভোল্টেজের মান দেখো তো ভাই, এই 0 নিচে কিছু কি আছে? না 0 নিচে কিন্তু কিছু নাই নাই। আচ্ছা আগের ম্যাথগুলোতে আমরা কি করছিলাম দেখো তো একটা জায়গায়, আগের ম্যাথগুলোতে বলছিলাম যেখানে কনস্ট্যান্ট লেভেল, ওই কনস্ট্যান্ট লেভেল বরাবর আমরা কি টানছিলাম, লাইন টানছিলাম না? মনে পড়ে? দেখো ওইদিকে আগের এখানে -0.7 ছিল, তাহলে আমরা 0.7 বড় লাইন টানছি, এর উপরে কিছু নাই, উপরেগুলো বাদ। -0.3 বরাবর কনস্ট্যান্ট লেভেল ছিল, -0.3 বরাবর কনস্ট্যান্ট লেভেল দিছি, নিচে কিছু নাই, শেষ। ক্লিয়ার? জি কিন্তু এইখানে ভাই কনস্ট্যান্ট লেভেল কত, 0 লেভেল না? এই লেভেলটাই কি কনস্ট্যান্ট লেভেল? তাহলে এইটাই হচ্ছে আমার সেই কি লেভেল, কনস্ট্যান্ট লেভেল। এটাই হচ্ছে আমার সেই কনস্ট্যান্ট লেভেল। মজার বিষয় কি, এর নিচে কিছু নাই, এর নিচে কিছু থাকবে না, সহজ হিসাব। ক্লিয়ার? এর নিচে যা আছে এগুলো কিন্তু নিচের কিছুই থাকবে না, নিচে কিন্তু কিছুই থাকবে না, কারণ এর নিচে যদি কিছু নাই এর নিচে কিছু থাকবে না না। কিন্তু ভাই উপরের ঘটনাগুলো দেখো তো কিরকম হবে, উপরের ঘটনাগুলো কি, ভি আউটের মান কিন্তু এবার সরাসরি কি হবে, ইনপুট হবে না। আগের বার কি করতেছিল ভাই, ভি আউটের মান যা, ভি ইনপুটের মান যা ইনপুটের ভি আউটের মান তাই, অর্থাৎ ইনপুটে যা যা ছিল এই যে দেখো তো এর ওপরে কিছু নাই, চিন্তা করো ভালো করে খেয়াল করাই, এর ওপরে কিন্তু কিছু নাই, কিন্তু এর নিচে দেখো তো ভাই, নিচে কি ইনপুটের মান যা আছে আউটপুটের মানও কি, তাহলে ইনপুটে যা যা থাকবে আউটপুটে ধরে ধরে শুধু বসায় দেবো, ইনপুটে যা যা থাকবে আউটপুটে শুধু কি করবো, তাই ধরে ধরে বসায় দেবো, শেষ, আর কোনো কাজ নাই। আমরা থেকে বুঝতে পারে গেছে না যায়নি, ইনপুটে যা থাকবে আউটপুটে কি করবে সেগুলো ধরে ধরে বসায় দেবে, সেই ইনপুটে যা ছিল আউটপুটে তাই, আবার কনস্ট্যান্ট, ইনপুটে যা আউটপুটে ডটেড লাইনের উপর টেনে দিলে হচ্ছে। কিন্তু এইবার কি তাই, ইনপুটে যা থাকবে সেটাই কি আউটপুট হবে না, তার সাথে কত যোগ হবে, +5 যোগ হবে, কিন্তু কত যোগ হবে, +5 যোগ হবে, কত 5 যোগ হবে, +5। আচ্ছা একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দেই, সেটা কাজে লাগবে সারা জীবন। দেখো ডিসি প্লাস এসি, ডিসি প্লাস কি এসি, তোমাকে যদি বলে ডিসি ভোল্টের সাথে তোমার কি যোগ করো, এসি ভোল্টেজ যোগ করো, পারা যাবে? দেখো 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 এখানে কি টি না, তো এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, মনে করো এটা হচ্ছে 5 ভোল্ট, আর এই বরাবর তোমার কি আছে, এসি আছে, এসি আছে, এসি, তাই না? তোমার বলছে দুটো যোগ করতে হবে, তাহলে যোগ করে কি পাবা, ডিসি আর কিছু দুটো যোগ করতে হবে, যোগ করে কি পাবা, যোগ করলে যেটা কাজ হবে
সিম্পলি ডিসি লেভেল যেখানে আছে তার ঘাড়ের উপর শুধু কি বসবে, এসি লেভেল বসবে, আর কোনো কাজ নেই। তাই তো যোগ হয়ে গেল। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ডিসি লেভেল যে বরাবর আছে তার উপর শুধু কি বসায় দাও, এই এসিটা বসায় দাও। তাহলে এই এসিটা এখানে বসায় দাও। এই যে ঠিক সেম এসি হতে হবে, উল্টো পাল্টা এসি না কিন্তু, একদম ঠিক সেমটা, একদম ছোট বড় কোনো কিছু করা যাবে না। একদম এইখানে যা দেখতে পাচ্ছ একদম জাস্ট ওটা তুলে নিয়ে গিয়ে ওই ডিসি লেভেলের ঘাড়ে বসাতে, তাহলে কি যোগ হয়ে গেল। ক্লিয়ার তো নাকি? তাহলে এখানে শিখর সেম ঘটনা না ভাই? ভি আউটের মান, ভি ইনের মান যা আছে তার সাথে কত যোগ করতে হবে? কারণ ভি ইনটা কি, এসি, আর এটা কিন্তু কি 5 ভোল্ট কনস্ট্যান্ট। এই কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই 5 ভোল্টটা এটাকে আউটপুটের সাথে ইনপুটের সাথে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে না? তাহলে এই হচ্ছে 5 ভোল্ট না প্লাস 5 ভোল্ট, তাহলে এই হচ্ছে সেটা কত ভোল্ট, এই সাথে তোমার সেই 5 ভোল্ট। ভালো করে বুঝো, এটা সে কত প্লাস 5 ভোল্ট না? তাহলে এই 5 ভোল্টের সাথে তোমার কি যোগ করতে, ইনপুট যোগ করতে হবে না? তাহলে 5 ভোল্টের সাথে এই যে ইনপুটটা আছে শুধু ওইটা যোগ করে দিবা, শুধু শেষ। তাহলে এই যে ইনপুট এটা ধরে নিয়ে খুলে নিয়ে গিয়ে জাস্ট কি 5 ভোল্টের উপর বসিয়ে দেবে। তাহলে কি 5 ভোল্ট প্লাস কি ভি ইনপুট হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এই যে ইনপুটটা এটা ধরে নিয়ে কোথায় বসাবো, জাস্ট উপরে উঠে দেবো। জাস্ট কি করবো, উপরে উঠে দেবো। এটা যেমন ধরে নিয়ে কোথায় এখানে বসে দিছি, তাহলে এটাকে আগের থেকে একটু উপরে উঠে গেছে না? চিন্তা করো তো, এইখানে যদি 5 ভোল্ট হতো, ভালো করে এটা যদি 5 ভোল্ট হতো, তাহলে এটা একটু উপরে উঠে গেল না? এই যে সেটা কি এরকম হয়ে গেল না? এরকম হলো না ভাই? এটাকে জাস্ট একটু উপরে উঠে গেল না? তাহলে কনস্ট্যান্টের সাথে ডিসির সাথে এসি যোগ করার উপর আছে, ওই লেভেলের উপর শুধু ওই ওয়েবটা বসায় দাও। লাল না কালো দিয়ে দেখা যাবে। তাহলে এটা তো একটু এটা কি শুধু এইটুকু উপরে উঠতেছে না, অল্প একটু উপরে উঠতেছে না? তাহলে সবাইকে একটু এইটুকু উপরে উঠবে না? এও কি ওইটুকু উপরে উঠবে, এও কি ওইটুকু উপরে উঠবে, এও কি ওইটুকু উপরে উঠবে, সবাই ওইটুকু উপরে উঠবে। এটা ধরে কি করলাম, উপরে উঠে দিলাম, তাই তো? সবাই উপরে উঠে যাবে না? তাহলে সবাই তো পড়ে একটু বাঁকা তাড়াই আসছে, কোনো বিষয় না। বুঝতে তো পারছো নাকি? যাক, তাইলে হচ্ছে। এইবার দেখো তাহলে কোনটা হবে আউটপুট। এটা ঠিকই করতে পারলাম, কিন্তু এই শর্ত হচ্ছে কি ভাই, আউটপুট কিসের নিচে নামা যাবে না। এই আউটপুট ভোল্টেজকে জিরোর নিচে নামছে, জিরোর নিচে কি আউটপুটে পাওয়া গেছে? এই যে এখানে দেখো তো 0 ভোল্টের নিচে কি পাওয়া গেছে? 0 ভোল্টের উপরে পাইছি, উপরে পাবো, নিচে আমরা পাবো না। তাহলে আউটপুট হবে কোনটুকু ভাই? আউটপুট হবে এখান থেকে একদম কোনটুকু বলো, এই পর্যন্ত। জিরোর নিচে পাবো না, কারণ জিরোর নিচে কোনো আউটপুট নাই। এখানে যাবে, তারপর এই যে এই, ঠিক আছে? পারা যাবে তো? সেম ম্যাথ কত নাম্বার কোশ্চেন 6। কি অধৈর্য হয়ে যাচ্ছে নাকি? না ভাই, সমস্যা নেই। আজকে ক্লিপার শেষ করে ছাড়বো আমরা, যে করে হোক। এটা শেষ, কিন্তু ওটা করতে হবে না। এটা ওটা করলে তাহলে এটা হয়ে যাবে। না, এটা কত হবে? ভি ইন এখানে কত ভোল্ট? 5 ভোল্ট। এখানে কত? যাই হোক, দেখো দিকে বলো এবার। আর কি করতে হবে? অফ করবো, আর কি করবো? অন করবো। তাহলে কি প্রসেস? অন করা কন্ডিশনটা বানাও। অন করা কন্ডিশনটা মোটামুটি এই ক্ষেত্রে সোজা। তাহলে দেখো এখানে কত ভোল্ট বলো? 5 ভোল্ট, তাই কি না? আর এখানে কি আছে? ভি ইন না? যে কারেন্ট ফ্লো করাইতে, তাহলে কোন দিক অন করতে হলে কি এদিক কারেন্ট ফ্লো করা লাগবে না? তাহলে ভি ইন বড় হতে হবে না 5 ভোল্ট বড় হতে হবে অন করার জন্য? ভি ইন বড় হতে হবে যাতে কি, এটাও অন হয়, যাতে কি এদিক কারেন্ট ফ্লো করে না, কারণ বড় থেকে কারেন্ট ফ্লো করবে। ভি ইন বড় হলে এদিকে যাবে কারেন্ট, এদিক গেলে P2 কারেন্ট ফ্লো করবে, মানে অন হবে। তাহলে ভি ইন এর মান যদি কি হয় 5 ভোল্ট থেকে বড় হয় তাহলে অন হবে। তাহলে উল্টাটা কি হবে? ভি ইন এর মান 5 ভোল্ট থেকে ছোট হলে কথা হবে, হবে না কি? আচ্ছা, ওকে। তাহলে এবার
তুমি অফ অবস্থায় ভি আউট বের করো, অফ অবস্থায় ভি আউট বের করো। অফ অবস্থা তাহলে অফ অবস্থায় কত? এটা খুলে গেছে, মানে এখানে কোনো কারেন্ট নাই, ভি আউট আমার কত? 0 ভোল্ট। এবার লুপ চালাও, তাহলে ভি আউট এখানে কি প্লাস মাইনাস ভি আউট, তাহলে প্লাস ভি আউট প্লাস 5, হুম আর ভি ইন এর প্রান্ত প্লাস এর প্রান্ত মাইনাস, তাহলে কত? মাইনাস ভি ইন ইকুয়াল টু 0। অতএব ভি আউট আমার কত পাচ্ছি বলো? ভি ইন মাইনাস কত? 5 ভোল্ট না? এটাকে আমরা এভাবে লিখতে পারি, -5 প্লাস ভি ইন বলতে পারি, পারি কি না? জি ভাই পারি তো নাকি? -5 প্লাস ভি ইন, বাট লুপ চালাইছি এখানে, সেটা তো বুঝছি তাহলে আবার কি? আগের পরে করে দিছি না হইছে না হইছে, আর বলার দরকার নেই। তাহলে এবার কি? আসো, না করলে তো সমস্যা। ভি আউট টি, হ্যাঁ কমন না নিলেই কি সমস্যা? কমন না, জাস্ট উল্টাই দিছি রে বাবা। জি, না উঠলে সমস্যা কি ছিল? সমস্যা ছিল না, কিন্তু কারণ আছে, এই জন্য উল্টাইছি, দেখো এদিকে। তাহলে বলো, এই প্লটিং করো, ইনপুটে প্লট করো, কত ভোল্ট? 5 ভোল্ট না? 5 ভোল্ট কই আছে? এই যে 5 ভোল্ট, তাই কি না? তাহলে এইটা কি 5 ভোল্ট থেকে ছোট, এইটা কি 5 ভোল্ট থেকে বড় 5 ভোল্ট থেকে বড়। তাহলে 5 ভোল্ট থেকে যদি ছোট হয়, তাহলে ভিআর কত হবে? 0 ভোল্ট। তাহলে 5 ভোল্ট থেকে ছোট মানে এই যে সব এইটুকুর জন্য কত হবে? 0 0, এইটুকু সব 0 না? বুঝতে পারা গেছে? জি ভাই বুঝছি এটা যদি 5 ভোল্ট থেকে বড় হয়, তাহলে কত হবে বলো? y ইকুয়াল টু, এটা কি x না? হুম প্লাস এটা কি মাইনাস c না? হুম কারণ এবার তো -5, এটা তো c কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা -5 কি হবে? যদি +5 হয় তাহলে কি এইখান থেকে এইটুকু হতো না? আরে সরল লেখা পুরো বেটা, না পারলে আমার কিছু করার নাই। আর এটা কোন দিকে? এদিক না, নিচের দিকে কর্তন করবে, সরলরেখা সমীকরণ না? তাহলে কি হবে? y ইকুয়াল টু mx প্লাস, যেহেতু কনস্ট্যান্ট আছে তার কি মূলবিন্দুগামী না, না আর সেই এখান থেকে এইটুকু এটা জ্যামিতি পড়ালে সরা করে না, দেখো দিকে। তাহলে এইটুকু হচ্ছে সেই কি তোমার সেই -5, এই সেই -5। আর কিন্তু এদিকে কি লিখতে পারবো ইকুয়েশন? এদিকে কি আমরা সরলরেখা দেখাতে পারবো? এদিকে কি আমরা সরলরেখা দেখাতে পারবো? এদিকে পারবো না। কেন পারবো না? কারণ এই ইকুয়েশনটা কোন জন্য? ভি এর মান 5 ভোল্টের থেকে বড়র জন্য, 5 ভোল্টের থেকে বড় এর জন্য। তাহলে এইদিকে আমরা দেখাবো, পারা যাবে তো? তাহলে ইকুয়েশনটা কেমন? ভি আউট ইকুয়াল টু -5 প্লাস ভি ইন। এই বুঝছো না? বোঝো নাই? বুঝছি ভাই সিরে ফেলাইছে বুঝে নাও। তাহলে প্রথমে কি করবো আমরা? মনে রাখতে পারবো না কত হচ্ছে এটা এত কিছু মনে রাখার কি আছে? বুঝলাম না তো। ভিডিও আবার দেখবা সরল লেখা পড়বো, এত কিছু মনে রাখার আর কি আছে? নাও, তাহলে আমরা কি করবো এখানে? আমরা সেই ইনপুট অ্যাপ দেখালাম, তাই তো? আর ইনপুট অ্যাপ দেখালে এবার আসো এখানে, হ্যাঁ। তাহলে দেখো প্রথমে এই কাজ সেরে নিই আমরা। তাহলে আমরা যে ভি ইন অ্যাড করবো সেটা কোথা থেকে? -5 থেকে অ্যাড করবো কিন্তু। তাহলে -5 কোথায় আছে ভাই? এই যে -5 না, -5 এর সাথে অ্যাড করবো। এখন বুঝতেছো না কি? তো -5 অ্যাড করা মানে কি? ওই ইনপুটটা ধরে নিয়ে কোথায় বসাবো? নিচে নিচে বসে ওইখানে ওর উপর বসাই দেবো। তাহলে ওর উপর বসাই দিলে কেমন হবে? নিচ থেকে শুরু হবে না? এই যে সবাই ওই পরিমাণ -5 পরিমাণ কমে আসবে সবাই। ওটা উল্টাটা আর কি, যেটা বুঝছি তাই না? সবাই -5 পরিমাণ, জাস্ট ওই ওয়েবটাকে জাস্ট নিচে নামাই দেবো, তাই না? সবাই, তাহলে সবাই কি করবে? নিচে নামবে, এও কি নিচে নামবে, এও নিচে নামবে, আবার এও কি নিচে নামবে না? এই যে নিচে নেমে গেছে, এই যে। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু শুধু কি ভি ইন, এইটা কি বলতো? -5 প্লাস ভি ইন, এটা তো পেলাম। কিন্তু এটা দেখো নিচে, কিন্তু এইটার নিচে কিন্তু কোনো ওয়েব পারবে না পারবে না। তাহলে কি শুধু পারবে কোনটুকু? এটুকু তো পারবে। এইবার এটা কিন্তু শুধু ভি আউট ইকুয়াল টু ভি ইন হলে এদিক জায়গায় দেখাতাম। তাহলে এখন এই যে এটা আবার দেখতে পারবে না যেতে পারবে না।
এতকে বুঝতে পারছি না, কারণ অনেক বুঝে ফেলছো। ঠিক আছে, পারা যাবে তো? সমস্যা কোনো? আলামিন, কোশ্চেন 10-এ যে ম্যাথটা আছে এটা একটা ভালো ম্যাথ, মানে গতানুগতিক ম্যাথ না, এবং এই ম্যাথটা দেখা যাবে যে আমরা একটু পরে শর্টকাট শিখবো নেক্সট লেকচারে। ওই শর্টকাট দেখা যাবে যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে শর্টকাট খাটবে না, তখন তোমার ঘুরে ফিরে কি অ্যাকচুয়াল নিয়ে ফেরত আসা লাগবে। তাহলে সেটা করার জন্য দুটো ডায়োড দেওয়া আছে, একটা হচ্ছে কিসের, জার্মেনিয়ামের, আর একটা সিলিকন, এবং উল্টা পোলারিটিতে লাগানো, তোমরা দেখতেই পাচ্ছ তাই না, উল্টা পোলারিটিতে লাগানো, একটা জার্মেনিয়াম একটা হচ্ছে কি সিলিকন। এবং এই জায়গায় ইনপুট ভোল্টেজ তোমার কাছে দেওয়া আছে, সেটাকে বলতেছি ভিএন। আর এই জায়গায় এখানে দেওয়া আছে কি 10K, একইভাবে এখান থেকে কি চাইছে তোমার কাছে, আউটপুট চাইছে, এবং এই জায়গায় আছে কারেক্টটা 10K আছে, তাই কি না? তাহলে আমাদের সেই নিয়ম, এটাকে ধরবো কি D1, এটাকে ধরবো কি D2, তাই না? তাহলে প্রথমে কি কাজ, D1কে অফ ধরবো, তাই কি না? D1কে অফ ধরে D1-এর কী বের করবো, কন্ডিশন বের করবো যে D1 অফ হতে গেলে কি কন্ডিশন লাগবে। তাহলে ধরে নিচ্ছি শুরুতেই যে D1টা কি আছে, অফ আছে, তাই কি না? তো D1 যদি অফ থাকে তাহলে বলো তো D1 যদি অফ থাকে তাহলে বলো এখানকার ভোল্টেজ যা হবে এখানকার ভোল্টেজে কী হবে, তাই হবে না? এখানকার ভোল্টেজে তাই হবে, এখানকার ভোল্টেজে কী হবে, তাই হবে। কেন? কারণ এই পথ দিয়ে কি কোনো প্রকার কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি D1কে অফ ধরছেন, খুব ভালো কথা, তাহলে এই পথ দিয়ে না হয় কারেন্ট ফ্লো করতেছে না, কিন্তু এমনও তো হতে পারে ভাই D2 অফ, D2 তখন অন, D2 যদি অন হয় তখন D2 যদি অন হয়ে যায় তখন তো ভাই এই পথে কারেন্ট ফ্লো করবে। এই জন্য আমরা একটু বুদ্ধি খাটায় D1কে অফ ধরতেছি, আবার কি D2কে কি ধরতেছি, একই সাথে কি দুইজনই অফ। কন্ডিশন আলাদাভাবে লিখলেও তারা একই সাথে কী হবে, কিন্তু দুজনই কী হবে একই সাথে অফ, কিন্তু দুজন কী হবে একই সাথে ঘটবে, কিন্তু বুঝতে পারছো সাগর? তাহলে D1 এবং D2 যদি দুজনই অফ হয় তাহলে বলো এখানে তো গ্রাউন্ড করে, এটা গ্রাউন্ড করে না, তাহলে এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে বলো এখানে কত ভোল্ট হবে, 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তাহলে এই জায়গায় কত ভোল্ট হবে, 0 ভোল্ট, আর এই জায়গায় কত ভোল্ট হবে, ভি ইনপুট, তাই কি না? তাহলে এবার বলো তো, তাহলে D1 এটা কি জার্মেনিয়াম ডায়োড না, এটা কিসের, জার্মেনিয়ামের ডায়োড। তাহলে জার্মেনিয়াম যদি হতে হয় তাহলে বলো এখানে আছে কত ভোল্ট, 0 ভোল্ট, আর এখানে আছে কত ভোল্ট, ভি ইন। তাহলে এখানে 0 ভোল্ট, আর এখানে আছে তোমার সেই ভি ইন, এখানে আছে কত ভোল্ট, 0 ভোল্ট, আর এখানে আছে কত, ভি ইন। যেহেতু এটা জার্মেনিয়ামের, তাহলে বলো তো ভি ইনের মান কত হইলে ডায়োডটা অন হবে, ভি ইনের মান যদি কত হয় 0.3 ভোল্ট হয় তাহলে ডায়োডটা কী হবে, অন হবে। যেটা যদি অফ হতো তাহলে কী করতে হবে বলো তো, ভি ইনের মান লেস দেন কত হবে, 0.3 ভোল্ট হবে। সাগর হবে কি না? একইভাবে D2 যদি অফ করতে হয় তাহলে বলো D2-র এখানে ভি ইনের মান, এই পাশে তো মাইনাস লাগানো লাগবে নাকি, তাহলে ভি ইনের মান যদি পয়েন্ট কত হয় 7 ভোল্ট হয়, কিন্তু সেটা কি পয়েন্ট, -0.7, যদি -0.7 হয় তাহলে ভি ইন কী করবে, সেটা একটা অফ হবে। যদি -0.7-এর থেকে বড় হয় তাহলে একটা কী হবে, অফ হবে। আমি এরকম চিন্তা করি যে ভাই এখানে -0.7 আছে, তাহলে আমরা বলতেছিলাম না এইসব মাইনাসের ক্ষেত্রে কী করবো, যে কোনো একটা ভ্যালু নেব, তাহলে -0.7 না দিয়ে আমরা কী করি এখানে -0.6 নেই। এবার বলো একটা অন হবে নাকি অফ হবে, এটা তো অন হতে পারবে না, কারণ ডিফারেন্স তো লাগবে কত, 0.7, সিলিকনের জন্য জার্মেনিয়াম লাগবে 0.3। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে ভি ইনের যে মানটা, তাহলে এখানে যে -0.7 তার থেকে এটা কি করে দিলাম, বড় করে দিলাম না, তাহলে বড় করে দিলে সে কী হবে, অফ হবে। তাহলে বড় করে দিলেই কী হবে, সেই এই যে -0.7-এর থেকে বড় করে দিলে কী হবে, সে অফ হবে। আর আমি যদি D1-কে কী করতে চাই, অন করতে চাই, তাহলে বাস আবার কী কন্ডিশন, উল্টা কন্ডিশন লাগাই দাও, পি এর মান 0.3 ভোল্ট থেকে বড় হতে হবে। যদি D2-কে আমি কী করতে চাই, অন করতে, তাহলে কী প্রসেস, যে আমার যে ভি ইনের মানটা সেটা কী করতে, উল্টা করে দাও, কার থেকে, -0.7 ভোল্ট থেকে, তাই কি না? উল্টা হয়ে গেল কি? আচ্ছা, তাহলে এবার বলো তো ভাই এইটাকে আর এই ক্ষেত্রে, আচ্ছা আমরা বলতে পারি এই দুটো কন্ডিশনকে আমরা এক করে লিখতে পারি, এই কন্ডিশন আর এই কন্ডিশনটাকে আমরা কী করতে পারি, এক করে লিখতে পারি। মনে আছে তো সবার নাকি ওই কারণ ঘটনাগুলো, যে কেন আমরা এক করতে পারতেছিলাম?
তাই কি না? মনে আছে না কেন আমরা ঘটনাগুলো কী করতে পারছিলাম, এক করতে পারতেছিলাম? আমরা যেরকম দেখি তাহলে এটা কত 0 আর এটা কত 0.3 থেকে কি ছোট, তাহলে 0.3 মানে এইটুকু হচ্ছে কি তোমার সেই 0.3, আর এখানে কত মাইনাস কত মাইনাস 0.7 ভোল্ট, তাহলে মাইনাস 0.7 ভোল্ট থেকে যদি বড়, তাহলে মাইনাস 0.7 ভোল্ট থেকে বড় মানে কি কোন দিকে, এদিকে যাওয়া নাকি এদিকে যাওয়া? এ তোমার কি তার তো ছিঁড়ে গেছে, বলতেছি কি মাইনাস 0.7 থেকে বড়, বড় বলতে হলে এদিকে আসতে হবে। তো মাইনাস দিকে মাইনাস থেকে বড় মানে কি সব এদিকে যাবে না? তাহলে মাইনাস থেকে বড় মানে কি সব কোন দিকে যাবে, সে এইদিকে যাবে, এইদিকে সব মান নির্দেশ করতেছে। আর এইদিকে ভিএন এর মান 0.3 থেকে ছোট মানে কি সে কোন দিকে নির্দেশ করতে, এদিকে নির্দেশ করছে না? তাহলে দুটোরই দেখো তো এইটুক হচ্ছে কি জন তার কমন না দুজনেরই, দুজনের এইটুক কি তার কমন, তাহলে কমন হলে দুজনকে আমরা কি করতে পারি একটা কন্ডিশন আন্ডারে লিখতে পারি। তাহলে এই কন্ডিশনটা কেমন হবে, 0.3 ভোল্ট থেকে কি ছোট ভিএন এর মান এবং মাইনাস 0.7 ভোল্ট থেকে তারা বড়, এই কন্ডিশন লিখতে পারি কি পারি না? পারি। তাহলে এই কন্ডিশনটাকে আমরা একসাথে লিখলাম যে আমরা যদি কত হয় মাইনাস 0.7 ভোল্ট থেকে যদি ভিএন কে বড় হয় এই কন্ডিশন, আবার কি মাইনাস শুধু 0.3 থেকে কী হতে হবে ছোট হবে, তাহলে সেই 0.3 ভোল্ট থেকে এটা কি হলো ছোট হলো, তাই কি না? তো এই যে কন্ডিশন আমরা দেখতে পেলাম, তাহলে এই কন্ডিশনে বোথ ডায়োড কি থাকবে, অফ থাকবে না? D1 অ্যান্ড কি D2 দুজনই কি থাকবে, অফ থাকবে। তাহলে D1 এবং D2 দুজনই যদি অফ থাকে তাহলে বলো আউটপুট ভোল্টেজ কত হবে, বলো এখানে আউটপুট ভোল্টেজ কার একশ থেকে নেওয়া আছে, এখান থেকে নেওয়া আছে না? তাহলে আউটপুট ভোল্টেজ তাহলে কত হবে, এখানে আউটপুট ভোল্টেজ হবে ইকুয়াল টু কত ভোল্ট, 0 ভোল্ট। কেন? কারণ দুজনে অফ থাকলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো না করে ভি নট তো এই জায়গার এই 10K এর অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করবে না তাহলে 10K ইন্টু কারেন্ট 0 হয়ে যাবে। বুঝতে পারছো মনে নাকি? পারা যাবে তো? তাহলে এই হচ্ছে আমার সেই একটা আমরা ফাইনালি আউটপুট বের করতে পারলাম এই ক্ষেত্রে। তাহলে এই কন্ডিশন কাভার হলো, অফের কন্ডিশনগুলো কাভার হলো, এবার কি অনের কন্ডিশনগুলো কাভার হবে না? তাহলে চিন্তা করো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এই কন্ডিশন আর এই কন্ডিশন এক করতে পারবো কিনা? পারবা না। কেন পারবা না? দেখো এটাকে 0.3 থেকে কি বড়, তাহলে 0.3 থেকে বড় মানে কি এই জন্য নির্দেশ করতেছে না? আরে মাইনাস 0.7 থেকে কি ছোট, তাহলে মাইনাস 0.7 মানে কি এই জন্য না? তাহলে এটা হচ্ছে এই পাশের জোন আর এটা হচ্ছে কি ওই পাশের জোন, এটা হচ্ছে ভি ইনের জোন, যে মাইনাস 0.7 থেকে কী হতে হবে ছোট হতে হবে, আর এটা ভিএনটা কী হবে, ভিএনটা কত হবে, ভিএনটা বড় হতে হবে কত 0.3 ভোল্টের থেকে। তাহলে এই কন্ডিশন আর এই কন্ডিশন তো কোনোদিন আমি কী করতে পারবো না, কারণ এটা আলাদা জোন নির্দেশ করছে আর আলাদা জোন নির্দেশ করে, তাহলে এরা কী করতে পারবো না, এক করতে পারবো না। তাহলে আলাদাভাবে কী বের করা লাগবে, এর জন্য আউটপুট ভোল্টেজ বের করা লাগবে, এর জন্য আউটপুট ভোল্টেজ বের করা লাগবে। যেহেতু এই কন্ডিশন আর এই কন্ডিশন মার্জ করা যাচ্ছিল, তাহলে মার্জ করে দেন আমরা কী বের করলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট ভোল্টেজটা আমরা বের করলাম। পারা যাবে তো? তাহলে এই অবস্থার আমি কী বের করবো, ভি আউটটা বের করে ফেলবো, এবং আমি এই যে অন অবস্থা D1 অন অবস্থায় ভি আউট বের করবো, এবং D2 অন অবস্থায় আমরা কী বের করবো, V2টা বের করে ফেলবো। তাহলে যদি D1 অন অবস্থায় ভি আউট বের করতে বলে, তাহলে দেখো তো ঘটনাগুলো কী ঘটতেছে এখানকার। আচ্ছা এই জায়গার আমরা এই জায়গার ভি আউট বের করতে যে কোনো রেজিস্টারের ভোল্টেজ আমরা এরকম ভোল্টেজ বের করে শিখছি না এই জায়গায়, যে দুটো রোধ যদি এরকম হয়, জীবন সহজকারী ফর্মুলা শিখছি না আমরা, এখানে V1 আর এখানে কি V2, এখানে R1 এখানে কত R2, তাহলে এই জায়গার ভোল্টেজ V0 কিভাবে বের করে পারা যাবে না? শিখছি কিনা? কি শিখছিলাম আমরা? V1 ইন্টু R2 V1 ইন্টু কত হবে, R2 V1 ইন্টু কত হবে R2 বাই কত হবে প্লাস হবে কত R1 প্লাস V2 R2, R1 প্লাস V2 নাকি R1 প্লাস R2, মানে V1 ইন্টু R2 প্লাস V2 ইন্টু কি R1 বাই হবে কি R1 প্লাস R2। তাহলে এখন চিন্তা করো, তাহলে এই জায়গার ভোল্টেজ আমি যদি জানতে পারি কে অন অবস্থায়, এই D1 অন অবস্থায়, তাহলে এই জায়গার ভোল্টেজ জানতে পারলে ভাই ওই সেম ফর্মুলা দিয়ে আমরা কি করে ফেলতে পারবো, এই জায়গার কি বের করবো, V0 বের করতে পারবো না? তাহলে এই জায়গায় তখন ভোল্টেজ কত, যখন D1 অন হবে শুধুমাত্র 0.3 হবে, 0.3 হবে কি, কেন 0.3 হবে, 0.3 হবে না, এখানে ভোল্টেজ কত Vin, আর এখান থেকে ড্রপ করবে কত মাইনাস 0.3, তারপরে এই জায়গার ভোল্টেজ হবে না? তাহলে এই জায়গার ভোল্টেজ বর্তমানে কত বলতে পারি, Vin মাইনাস কত 0.3 ভোল্ট। তাহলে আমরা তাই লিখলাম যে Vin ইন্টু কত, Vin মাইনাস কত 0.3 গুণ হবে কি এই রোধ, প্লাস হবে কত 0 ইন্টু কি এই রোধ, তাহলে 0 ইন্টু রোধ মানে কি দেওয়া লাগবে, ওটা দরকার নেই, বাই হবে কত দুটো রোধের যোগফল, তাহলে 10 প্লাস 10 মানে কত হবে 20, তাহলে এই পাশে উপরে কি থাকবে Vin মাইনাস কত 0.3 বাই হবে কত, তাহলে 10 যোগ করলে কত হবে 20, ব্যাস তাহলে হয়ে গেল। ও না 20 কেন, 10 আর 20 কাটাকাটি করলে শুধু কি থাকবে, শুধু 2 থাকবে না,
তার তোর গেছে আমরা এই পাশ তো 0 বাদ, আর 10 উপরে আছে না, কাটাকাটি যাবে না, 10 দুগুণী 20, ও বোঝা লাগবে না, তো বাড়ি যে বুঝে না। দেখো দিকে এবার আসো, এবার কে অন হচ্ছে, এ অন হচ্ছে না, এবার D2 যখন অন, এই কন্ডিশন চিন্তা করতেছি, D2 যখন অন, তাহলে ভিন থেকে 0.7 কে ড্রপ করবে, এ ড্রপ করবে না, তাই কি না? কিন্তু দেখো এই প্রান্ত কি মাইনাস আর এই প্রান্ত কি প্লাস, তাহলে ভি ইন সেকেন্ড প্রান্ত কি প্লাস, তাহলে এখানে কত হবে, এইবার ভোল্টেজ ভি ইন 0.3 না থাকে সেটা কি হয়ে যাবে ভি ইন প্লাস 0.7 ভোল্ট, তাই কি না? তাহলে এখানে কত হবে ভি ইন প্লাস কত 0.7 ভোল্ট ইন্টু কত হবে 10, 0 কেন রে ভাই, এই জায়গায় আমি এই জায়গার ভোল্টেজ বের করবো না, তাহলে এই জায়গার ভোল্টেজ গুণ হবে কত 10 বাই প্লাস কত হবে এই জায়গার ভোল্টেজ ইন্টু এই জায়গার রোধ, মাথা কি গেছে নাকি, তার তো সেরে গেছে। পরে তো গুণ করলে হ্যাঁ, কেন 0 হবে, পরেরটা 0 হবে, সেটা তো শেষ হয়ে গেল। আর নিচে কত 10 প্লাস 10 রোধের গুলো যোগফল, তাহলে 10 কাটাকাটি করলে শুধু কি থাকবে 2 থাকবে না, তাহলে ভি ইন প্লাস কত 0.7 ভোল্ট বাই হবে কত তোমার সেই 2, তাহলে এই গেল আমার সেই 1 নাম্বার, এই গেল 2 নাম্বার, আর এই হচ্ছে তোমার অফ অবস্থার। আমার কথা কি বুঝতে পারছো না জানি? তাহলে এইটা যদি আমার ইকুয়েশনের অবস্থা হয়, তাহলে প্রথমে আমরা কি ড্র করব, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করব। প্রথমে আমরা কি ড্র করব, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করার পরে দেন আমরা চলে যাব কোথায়, আমাদের সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই হচ্ছে আমাদের সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আমরা দেখানো শুরু করে দেই। এইবার আবার কি বসাবি ভি আউট, আর এবার আবার কি বসাই ভি ইন। আমরা প্রথমে কি করি ভি ইন এর প্লটিং করি না, ভি ইন এর প্লটিং করবো কোথায়, এই যে কন্ডিশনগুলোর ভ্যালু আছে সেগুলো আমরা সিলেক্ট করব। তাহলে এখানে আছে কত বলো, এই সেই 0.3 ভোল্ট, আর এর পাশে আছে কত -0.7, তাহলে -0.7 একটু দূরে দেখাই, এইটা সেই কত -0.7 ভোল্ট, বুঝতে পারা গেছে? তাহলে ভি ইন এর প্লটিং হয়ে গেছে কিন্তু, তাহলে এই জোনটাতে, তাহলে এইখানকার যে ভি ইন এর সাথে যে কন্ডিশনগুলো ছিল আমরা ওই কন্ডিশনগুলো কি করলাম স্যাটিসফাই। তাহলে প্রথমে আমরা এখানকার এই যে 0.3 ভোল্ট আর এখানকার যে 0.7, তো ভি ইন এর রিলেশনের বা ভি ইন এর কন্ডিশনে ইনপুট ভোল্টেজের কন্ডিশনে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো আমরা পুট করলাম এখানে, কোনো সমস্যা নেই। তাহলে এবার এই যে জোনটা আছে, এই জোনটা দেখো তো ভাই দুইজন ডায়োডই কি হয়েছিল অফ হয়েছিল না, এই যে কমন কন্ডিশনে, তাহলে কমন কন্ডিশনে ভি আউটের মান কেমন হবে 0 ভোল্ট, তাহলে যে কমন কন্ডিশনে ভি আউটের কোনো প্রকার ভোল্টেজ আমরা দেখালাম না, সেটা কত ভোল্টেজ হয়ে গেল এই সেই 0 ভোল্ট, ঠিক আছে? কিন্তু দেখো তো এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে ভাই কে ওয়ান বলো তো 0.3 থেকে বড়, তাহলে 0.3 থেকে বড় হলে ডি ওয়ান কি অন হয়েছে, তাহলে এই কন্ডিশনে হচ্ছে ভাই ডি ওয়ান কি হবে অন হয়েছে, তাহলে ডি ওয়ান যদি অন হয় তখন এই আউটপুট ভোল্টেজগুলোর মান হবে কত, তখন আউটপুট ভোল্টেজ মান কত হবে ভি ইন -0.3 বাই কত হবে 2 না, তাহলে এই কন্ডিশনটা আমরা যদি এরকম ভাবে লিখতে চাই, এরকম ভাবে লিখতে পারবো না, ভি আউট ইকুয়াল টু হাফ ইন্টু ভি ইন বলতে পারি, আর এখানে কথা বলতে পারি -0.3 বাই কত বলতে পারি 2 বলতে পারি, তাই কি না? তাহলে এটা দেখো তো, এটাকে আমরা কি বলতে পারি ওয়াই বলতে পারি কিনা এটাকে, আরে ভাই ভি আউট কোন বরাবর ওয়াই বরাবর, আর ভি ইন কোন বরাবর এক্স বরাবর, তাহলে ওয়াই ইকুয়াল টু এটাকে বলতে পারি এম এক্স এক্স মাইনাস এটা কি হবে সি না, তাহলে এই যখন এর পরের জন্য যাবে তখন কিন্তু মানগুলো কি নাই, ভি আউটের মান কি 0 আছে, তখন ভি আউট কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করতেছে না, y ইকুয়াল টু mx মাইনাস c, তাহলে এই পয়েন্ট থেকে সে কি এই দিকে যাবে স্ট্রেট লাইন নাকি স্ট্রেট লাইন এই দিকে যাবে, কথা হচ্ছে চিন্তা করো, যদি এই দিকে যায়, যদি এইদিকে স্ট্রেট লাইন যায়, তাহলে y অক্ষ থেকে যে c কাট করবে সেটা কি পজিটিভ c না, কিন্তু এখানে যে c এর ভ্যালুটা দেখাচ্ছি সেটা কি ভ্যালু নেগেটিভ ভ্যালু না, তাহলে এইদিকে যাবে না, সে যাবে কোন দিকে এইদিকে যাবে, কারণ এইদিকে গেলেই সে কি করতে পারবে y অক্ষ থেকে নেগেটিভ অংশ কাট করতে পারবে, আমরা থেকে বোঝা যাচ্ছে নাকি জানি, তাহলে এই দিকে যাবে সেই তোমার সেই সরল রেখাটা, এই যে এটা বুঝতে পারা গেছে। এবং এর ইকুয়েশনটা কেমন, ভি আউট ইকুয়াল টু হাফ কত ভি ইন মাইনাস কত 0.3 বাই কত 2 না, ক্লিয়ার তো নাকি? এবার এদিকে আসো, এই এবার এই জোনে আসো, তাহলে এই জোনে কে অন বলো তো, এই জোনে ডি টু কি ছিল, এই জোনে ডি টু কি অন, অর্থাৎ এই জোনটাতে এই জোনটা ডি টু কি অন, তাহলে ডি টু যদি অন হয় তাহলে ভি আউটের মান কত হবে ভি ইন বাই 2 প্লাস কত 0.7 বাই 2, বুঝতে পারা গেছে, ভি ইন বাই 2 প্লাস 0.7 বাই 2, তাহলে এবার কিন্তু এটা কি কাট করতেছে পজিটিভ অংশ কাট করতেছে না, ভি ইন বাই 2 এটা তো ঠিক আছে ঢাল আর ইয়া, আর এইটুকু হবে কি প্লাস সি বাই 2 বা প্লাস সি, আর এখানে কত মাইনাস সি
হ্যাঁ তাহলে প্লাস সি মাইনাস সি, তাহলে এইবারে কোন দিকে যাবে? অবশ্যই এই দিকে যেতে হবে, করে হ্যাঁ কারণ তাহলেই সে কি পজিটিভ অংশ কি করতে পারবে? কাট করতে কাট করতে পারবে। হুম আমরা তোকে বুঝতে পারছো নাকি জানি, হুম কিন্তু চিন্তা করো তো আমরা যে স্ট্রেট লাইন দেখাবো সেটা কোন বরাবর? আমি সেটা যেটা দেখাবো সেটা কীরকম, এরকম বরাবর দেখাবো না? এই যে এই বরাবর ডট লাইন যে দেখালাম, হুম কিন্তু এই যে স্ট্রেট লাইন দেখালাম বা এই যে আমরা সরলরেখাটা দেখালাম, এই যে সরলরেখাটা দেখালাম, এই সরলরেখাটাকে এই জন্য ঢুকতে পারবে? না কমন, এই জন্য ঢুকতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ এটা কমন এই বন্ধ ছিল এটা এই জোনে D1 এবং D2 দুজনেই কি ছিল? অফ ছিল অফ ছিল, কিন্তু আমরা যে আউটপুট ভোল্টেজটা পেলাম শুধুমাত্র সেটা কোন কন্ডিশনে? -0.7 থেকে ছোট। তাহলে আমরা এই -0.7 থেকে ছোট এই জোনে আমরা কি পাবো? আমরা সেই আউটপুটের ইকুয়েশনটা পাবো। তাহলে এই হচ্ছে আমার সেই স্ট্রেট লাইন, এই হচ্ছে আমাদের সেই স্ট্রেট। এবং স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন হবে? ভি আউট ইকুয়াল টু কত হবে? হাফ কত VIN প্লাস কত হবে? 0.7/2। বাস এই সেই ইকুয়েশন। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে পারলাম। এবার আসবে কি আমাদের? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল, তাই কি না? এবার কি দেখো আমরা সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখানোর জন্য প্রথমে যেটা করব আমরা আগে ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স দেখাই নেব। তাহলে এইটার জন্য আগেরবার তো একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আঁকাইছিলাম, ওর উপরে আমরা কি করছিলাম? কাট সাট করে আমরা কি দেখাইছিলাম? আমাদের সেটা দেখাইছিলাম। তো এবার ওটা দিয়ে করা যাবে, সমস্যা নাই সেরকম না। আমরা একটা দিয়ে দেখাই, হ্যাঁ একটা দিয়ে দেখাই, যদি আমাদের কাছে কালার পেন আছে তাহলে আমরা একটা দিয়ে দেখাই। তো এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু কি টাইম, এবং এই জায়গায় আমরা সে কী আঁকাবো? আউটপুট ভোল্টেজটা দেখাবো আর কি। তাহলে ভি আউটপুট দেখানোর আগে আমরা কি করব? ইনপুট ভোল্টেজে কি ডটেড লাইন প্রেজেন্ট করবো না? ইনপুট ভোল্টেজ ডটেড লাইন প্রেজেন্ট করবো। তাহলে এইখানে যে ভোল্টেজ সেটা দেওয়া হচ্ছে। তাহলে ইনপুট ভোল্টেজ আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমাদের সেই কোশ্চেনে যে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এরকম সাইন ওয়েভ দেওয়া আছে এবং এর পিক ভ্যালুর মান দেওয়া আছে। দেখো পিক ভ্যালুর মান দেখা তো কোশ্চেন কত দিয়েছে বলো তো? পিক ভ্যালুর মান আমাদের যে রেজোন্যান্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত দেওয়া আছে? 10 ভোল্ট। হ্যাঁ, পিক ভ্যালুর মান এখানে দেওয়া আছে কত ভোল্ট? 10 ভোল্ট। আর এখানে দেওয়া আছে পিক ভ্যালুর মান সেটা হচ্ছে কত ভোল্ট? -10 ভোল্ট। কিন্তু এগুলো তো সব ইনপুট ভোল্টেজ, আমরা কি দেখাবো? আউটপুট ভোল্টেজ দেখাবো, তাই না? তাহলে ইনপুট ভোল্টেজের যে কন্ডিশনগুলো আছে ওই কন্ডিশনগুলো আমরা আগের মতো করে আমরা এগুলো দেখাই দিব, তাই না? সব ডটেড লাইন দিয়ে দেখাবো। তাহলে ইনপুট ভোল্টেজের কন্ডিশন দেখো তো একটা কি আছে? +0.3 আছে না ভোল্ট? তাহলে এইটায় আমি এই পর্যন্ত আমি কি দেখালাম সেটা? 0.3 ভোল্ট পয়েন্ট কত ভোল্ট? 0.3 ভোল্ট। আর এই পর্যন্ত আমি কি দেখালাম? একটু বড় করে দেখালাম কি? -0.7 ভোল্ট, তাই কিনা? এটুকু দেখালাম। আচ্ছা, ভালো কথা। তো এইবার যদি এরকম হয় তাহলে দেখো ইনপুটের কন্ডিশনগুলো শেষ কিন্তু। তাহলে এবার দেখো তো ভি আউটের মান চিন্তা করো তো, ভি আউটের মান 0 ভোল্ট কখন? যখন অফ -0.7 থেকে বড় এবং 0.3 ভোল্ট থেকে ছোট। তাহলে দেখো তো এই যে ভ্যালুগুলো আছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত টাইম যেটা আছে, আচ্ছা এই পর্যন্ত ডায়োডকে অন হতে পারবে? এটা কি 0.3 থেকে কম না? কম, হ্যাঁ এর উপরে গেলে কি 0.3 ভোল্ট, এর উপরে গেলে 0.3 ভোল্ট হবে, কিন্তু এর নিচে গেলে আর কি 0.3 ভোল্ট হবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম এখানে যে এই যে মানটা, তাই না? এই যে লেভেলটা দেখালাম, এই লেভেলের ভ্যালু কত? 0.3 না? 0.3 হ্যাঁ এই লেভেলের ভ্যালু কত? 0.3। তাহলে এর উপরে গেলে কি 0.3 থেকে বেশি, আর এর নিচে নামলে কি 0.3 থেকে কি কম? কম। তাহলে এই যে টাইমটা আছে এই টাইমটা জুড়ে এই ভ্যালু দেখো তো 0.3 থেকে কি কম না? কম, হ্যাঁ তাহলে 0.3 থেকে যদি কম হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট। তাহলে আউটপুট 0 ভোল্টেজ, এই যে এই পর্যন্ত আউটপুট কত ভোল্টেজ? 0 ভোল্ট। আউটপুট ভোল্টেজ আর পাওয়া যাবে। আউটপুট ভোল্টেজগুলো আমি লাল পেন দিয়ে ড্র করে দেখাচ্ছি। এই যে পর্যন্ত কত ভোল্ট? সব 0 ভোল্ট। এবার আসো এরপরে যখন এইখান থেকে একটু পরে আগায় যাবে যখন, তাহলে তখন ভ্যালু কত বড় হয়ে গেছে? 0.3 থেকে বেশি। বেশি, হ্যাঁ তাহলে দেখো তো একদম এইখান থেকে এই টাইম থেকে শুরু করে একদম এই টাইম পর্যন্ত দেখো তো এই পুরো টাইম জুড়ে ভাই ভ্যালুটা কি সবাই কি 0.3 থেকে কি বেশি। বেশি না? তাহলে 0.3 থেকে যদি বড় হয় তাহলে বলে আউটপুট ভোল্টেজ কি আর এখন 0 থাকবে? না, আউটপুট ভোল্টেজ কত হবে? এই যে এইটা হয়ে যাবে না আউটপুট ভোল্টেজ, হ্যাঁ তাই কি না? তার মানে কি ইনপুট ভোল্টেজ দেখতে যেরকম আউটপুট ভোল্টেজ দেখতেও কিরকম হবে? সেরকমই হবে, তাই কি না? ইনপুট ভোল্টেজ দেখতে যেরকম আউটপুট ভোল্টেজ কি সেরকমই হবে, কিন্তু অ্যাকচুয়াল মানে পুরোপুরি ইনপুট ভোল্টেজ এই যে একদম হুবহু যেরকম আউটপুট ভোল্টেজ কিন্তু হুবহু সেরকম হবে না। হবে না, হ্যাঁ দেখতে একই রকম হলেও ভাই তার মানে কি হয়ে যাবে? হেরফের ঘটবে না? হ্যাঁ মান কি হয়ে যাবে? তার চেঞ্জ হয়ে যাবে।
তাই কি না? এইবার কি ভি আউট ইকুয়াল টু ভি ইন হয়েছে, এরকম কি ইকুয়েশন পাইছি? না না তো এরকম তাহলে কি করতাম, একদম এখান থেকে ধূপ করে এরকম বাড়াই দিয়ে এরকম করে আমরা সব দেখাই দিতে পারতাম। দেখো তো তা পারতেছি না, না পারতেছি কি এরা সাগর? পারতেছি না। তাহলে এই যে তোমার কি হবে, এই সেই তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দেখো আবার আবার প্রবলেম হচ্ছে কি, সব ভ্যালু নিয়ে তো তোমার কাজ করা সম্ভব না। তাহলে তুমি কোন ভ্যালু জানবা? শুধু ম্যাক্সিমাম ভ্যালু জানো 10 ভোল্ট। তাহলে এখানে 10 ভোল্ট বসাও, দেখো কত আসে 10 ভোল্ট, বসাও ক্যালকুলেটারে। তাহলে 10 ভোল্ট হলে কত হবে? এখানে হবে 5 মাইনাস কত হবে 0.3 বাই কত হবে 2, তার মানে কত 4 পয়েন্ট কত ভোল্টেজ 85 না? কত ভোল্টেজ 4.85। তাহলে 10 ভোল্ট কার এখানে থাকবে ইনপুট ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ আউটপুটে আসলে সে 10 ভোল্টে যায় কত ভোল্টেজ হবে 4 পয়েন্ট কত হবে 85 হবে। তাহলে এই পর্যন্ত ধরলাম আমরা সেটা কত, এই যে সেই 4.85। তাহলে আউটপুট ভোল্টেজ কেমন হবে? এরকম হবে না? ইনপুট ভোল্টেজ দেখতে যেরকম আউটপুট ভোল্টেজ কি হবে ঠিক সেরকমই হবে না? সেরকমই হবে, কিন্তু মানটা কি হবে? মান ভিন্ন হবে। এই যে মান ভিন্ন হয়ে গেছে, দেখো ভিন্ন হয়েছে কিনা? কত পর্যন্ত? একদম কোন পর্যন্ত? এই পর্যন্ত না? হ্যাঁ 0.3 যতক্ষণ পর্যন্ত 0.3 থেকে কি আছে বেশি আছে ততক্ষণ পর্যন্ত ঘটনাগুলো ঘটবে। আবার দেখো তো এই এরপরে আসলে আবার এই যে 0.3 কি নিচে চলে আসছি, তাহলে 0.3 নিচে চলে আসলে ভাই এই যে কাজের ডায়োডটা আবার কি থাকবে? অফ থাকবে। তাহলে অফটা কীরকম হবে? এরকম, আবার কি এরকম হবে, আবার কি অফ। এবার আসি, তাহলে এবার যখন যাবে তাহলে এইখানে আবার কত হবে? এই যে মাইনাস, আবার কি মাইনাস জোনে ঢুকে পড়তেছে না ওয়েব? সে কোন জোনে ঢুকে পড়তেছে? ওয়েবটা নেগেটিভ জোনে ঢুকে পড়তেছে না? তাহলে আসো এবার, তাহলে দেখো তো এই জোনে আসার আগ পর্যন্ত সে অফ থাকবে। দেখো তো এই যে জোনটা, এই জোনটা কি -0.7 থেকে এই কি -0.7 না? তাহলে এর নিচে আসলে কি ছোট, -0.7 থেকে কি ছোট, কিন্তু এর উপরে গেলে -0.7 থেকে কি সবাই তারা কি বড় না? তাহলে -0.7 থেকে যদি ভিন এর মান বড় হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট। তাহলে এই টাইমটা জরুরি কি থাকবে? অফ থাকবে ডায়োড অফ থাকবে, ডায়োড অফ থাকলে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে 0 ভোল্ট, তাই কি না? তাহলে এই জোনের পরের জোনে অর্থাৎ এইটুক টাইমে একদম এই যে এই পর্যন্ত, তাই না? এইটুক টাইমে দেখো তো এইটুক টাইমে যে ভোল্টেজ সেটা কি -0.7 থেকে কি হয়েছে? বেশি হয়েছে না? সরি ছোট হয়েছে না? নিচে নামলে ছোট না? তাহলে -0.7 থেকে ছোট, তাহলে -0.7 থেকে ছোট মানে সেটা D2 অন আছে, D2 অন হলে আউটপুট ভোল্টেজ কীরকম হবে? এরকম হবে। তার মানে কি ইনপুট ভোল্টেজ দেখতে যেরকম আউটপুট ভোল্টেজ দেখতে কীরকম হবে? সেরকম হবে, কিন্তু মানগুলো কী হবে? আলাদা হবে। তাহলে তুমি শুধু একটা মান জানো 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট বসাও। তাহলে দেখো 10 ভোল্ট বসালে এখানে 10/2 মানে 5 হবে, আর শুধু মাঝখানে চিহ্ন কী হবে? চেঞ্জ হয়ে প্লাস হবে, আর এর পাশে কত প্লাস 0.7 জায়গা 0.3 জায়গা 0.7, তাহলে কত পড়বো 5.35 ভোল্টেজ, তাই তো? ঠিক করতেছি না তো আমরা নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, এখানে যে ভিন এর মান, আচ্ছা একটু দাঁড়াও তো, একটু ভুল হচ্ছিল। দেখো এই জায়গায় ইনপুট ভোল্টেজ, যেটা ইনপুট ভোল্টেজ আগের বার তো এই ভ্যালু নিয়ে এই ভ্যালুটা এখানে চলে আসলো, তাহলে এবার কি এই ভ্যালু কি আর এখানে থাকবে? থাকবে না, সে চেঞ্জ হয়ে যাবে আউটপুটে এসে। তাহলে এবার তো ইনপুট ভোল্টেজের মান কত? -10, আগে ছিল 10 আর এবার কত? -10। তাহলে এখানে বসাবো কত? -10/2, তাহলে -10/2 বসালে এখানে -5 চলে আসবে, তাহলে কত পাচ্ছি? 4.65। তাহলে ইনপুটে ছিল 10 ভোল্ট, সেটা হয়ে যাবে এখন কত? -4.65। তাহলে সেটাকে ভোল্টেজটা কমে যাবে না? এই যে এখানে চলে আসবে না এই ভ্যালু কমে। এবং আমরা বলছিলাম ইনপুটটা দেখতে যেরকম সাইন ওয়েভ, ইনপুটটা দেখতে যেরকম হবে আউটপুটটা দেখতে কীরকম হবে? সেরকম হবে, শুধু ম্যাগনিটিউডে কী হবে? হেরফের ঘটবে। তাহলে তখন ভোল্টেজগুলো কেমন হবে? এরকম হবে না? এই যেরকম এসে এরকম গিয়ে, তাই কি না, ম্যাক্সিমাম ভ্যালুতে আসলো, আবার কি এরকম হবে কি না? নামবে। তাহলে আবার যখন এইখানে চলে আসবে, দেখো তো এই জোনে যখন ঢুকে পড়তেছে এই জোনে, তাহলে আবার যখন এইখানে ভ্যালু যখন এখানে চলে আসতেছে তখন উপরে চলে গেল না ভ্যালু, তাহলে উপরে চলে যাওয়া মানে কি -0.7 থেকে কি বড় না? তাহলে -0.7 থেকে বড় হওয়া মানে কি ভাই? ডায়োড আবার অফ হয়ে যাবে, ডায়োড অফ হলে কোনো কারেন্ট ফ্লো করবে না, এরকম আসছে। তাহলে কমপ্লিট ওয়েভটা হচ্ছে এরকম, তাই না? এরকম যাবে, এরকম যাবে, এরকম, আবার কি এরকম, এই হচ্ছে। তাহলে এই ভ্যালুটার মান কত পাচ্ছিলাম ভাই? 4 পয়েন্ট কত? 4 পয়েন্ট একটু আগে পাচ্ছিলাম কত? 85 ভোল্টেজ। আর এই জায়গার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা -10 ছিল, ইনপুট আসার পর কেমন হয়ে গেছে? -4.65 ভোল্টেজ। তাহলে এই লাল কালারটা ইনপুট আউটপুট ওয়েভ, আর কালো ডটেড যে সেটাকে বলবো আমরা কোন ওয়েভ? ইনপুট ওয়েভ। তাহলে এই হচ্ছে আমার সে ভালো একটা অঙ্ক ছিল, তাই কি না? ভালো অঙ্ক ছিল না? আচ্ছা, কিন্তু এই অঙ্ক তুমি শর্টকাট দিয়ে কি করতে পারবা না? শর্টকাট দিয়ে তুমি করতে পারবা